জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসলে আগে বলি নিজের পরিচয় বলতে কি মানে ধরেন আমি আসলে সব ইসলাম নিয়েও গবেষণা করছি, আপনাদের কথাও শুনছি। এ শুনে এখন যদি আমাকে বলেন তো আমি এখন আলহামদুলিল্লাহ আস্তিক মানে বিলিভার। হ্যাঁ, বা মাশাআল্লাহ। মুমিন মুমিন বলতে পারেন। মানে দুইটা এই কারণে মুমিন না যে আমার বাপ বা দাদা তারা ইসলাম করছে, আপনাদের দুইজনেরটাই মানে কম্পেয়ার তাহলে করে তো ভাই আমার কাছে তাহলে মনে তো ভাই হচ্ছে যে খুবই ভালো হইলো। ইসলামটা তাহলে তো ভাই ইসলামটা খুবই ঠিক। ভালো হইলো। তাহলে তো ভাই খুবই ভালো হইলো যে চমৎকার বিষয় যে আমাদের দুইজনের জিনিসই শুনে না না, আপনার কাছে জি মনে জি হয়েছে। জি একটু কথার মাঝখানে কথা বলেন না, আমি এখন একটু কথা বলছি, জি কথা শুনেন, আপনার কথা তো শুনেছি। তাহলে তো জি। চমৎকার হইলো যে নাস্তিকদের কথা আপনি শুনেছেন এবং আস্তিকদের কথাও শুনেছেন। তো আপনি নিশ্চয়ই নাস্তিকদের যে লেখাগুলা সেই লেখাগুলা মাঝে মাঝে আপনার পেজে শেয়ার দিয়েছেন বা নাস্তিকদের ভিডিওগুলা মাঝে মাঝে শেয়ার দিয়েছেন। যেহেতু নাস্তিকদের ভিডিও দেখলেও ইমানের কোনো সমস্যা হয় না বা নাস্তিকদের লেখা পড়লেও ইমানের কোনো সমস্যা হয় না বলেই আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তাহলে তো নিশ্চয়ই আপনি আপনার ফেসবুক প্রোফাইল, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা থেকে মাঝে মাঝে নাস্তিকদের লেখা টেখা শেয়ার দিয়েছেন। না ভাইয়া, আসলে আমি একটু বলি, আমি আসলে আমার ফেসবুকে তেমন কিছুই শেয়ার দিই না। ইভেন ও অনেক তাহলে তো আপনি ইম্পর্টেন্ট কিছু নিশ্চয়ই হলো আমি খুব নিশ্চয়ই বেশি আচ্ছা ঠিক আমি আছে, ঠিক আছে বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনি আপনার বন্ধুদেরকে নিশ্চয়ই বিভিন্ন আমাদের বিভিন্ন লেখা টেখা পাঠিয়েছেন বা আমাদের না না কোনো না না ভিডিও না, আমি আমি একটু সেগুলো বলি পাঠান। ভাই, আমি একটু বলি। আমি আসলে সত্যের সন্ধানী একজন মানুষ তো। এখন দেখেন, ও আমি একটা কথা বলি, না, না, ধরেন অনেক কথা শেষ হয়নি তো, কথা শেষ হয়নি তো। আমাকে একটু আ বলতে দিবেন কি, আপনাকে আবার যদি পরে শেষ বলতে করতে দিতেন। আবার পরে বলতে দিব। এই যতটুকু জি বলেছেন জি সেটা নিয়ে আগে আলোচনা শেষ হয়ে নিক। জি জি, তো শিওর আপনি শিওর। নিশ্চয়ই যে আমরা যেই আপত্তিগুলা তুলি, ধর্ম নিয়ে আমরা যে আপত্তিগুলা তুলি সেইগুলার চমৎকার কিছু যুক্তি নিশ্চয়ই আপনি, যেহেতু মুমিনদের লাইভও শোনেন, আমাদের লাইভও শোনেন, মুমিনদের লাইভ থেকে নিশ্চয়ই আপনি সেই উত্তরগুলা পেয়ে গেছেন, যে উত্তরগুলা যৌক্তিক উত্তরগুলা পেয়ে গেছেন, যে এই যৌক্তিক উত্তরগুলা পেয়ে আপনি বুঝতে পেরেছেন ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। তো এটা তো ভাই বিরাট একটা ব্যাপার। এটাকে আপনাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। আপনি অভিনন্দন, আপনি যে এই উত্তরগুলা যৌক্তিক উত্তরগুলা পেয়ে গেছেন। এটার জন্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন আমাদের পক্ষ থেকে। এবং আমরা চাইবো আপনার কাছ থেকে যে আপনি আমাদেরকেও এই আজকের লাইভে আমাদেরকেও সেই জি জিনিসগুলা বুঝায় দেন আমাদেরকে। না তাহলে ভাই, দেখবেন জি ভাই কথার মাঝখানে কথা না, ভাই কথার মাঝখানে কথা না। জি একটু নিজেকে মিউট করে রাখেন, কথার জি মাঝখানে জি কথা বলেন না। হ্যাঁ, একটু মিউট জি রাখেন, জি, নিজেকে মাইক্রোফোন চাপ ওকে দেন, জি জি জি, ওকে ওকে। মাইক্রোফোনে চাপ দেন। হ্যাঁ, এই তো চমৎকার। তো আপনি নিশ্চয়ই এই জিনিসগুলোর উত্তর, চমৎকার সব উত্তর পেয়ে গেছেন এবং চমৎকার সব উত্তর পেয়ে আপনি দিন ইসলামে ফেরত গিয়েছেন বা দিন ইসলামে আপনি বিশ্বাস স্থাপন করেছেন। এটা তো বিরাট একটা ব্যাপার। আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই এটার জন্য। এবং আমাদের মানে নাস্তিকতাতে এমন কোনো বিষয় নাই যে কেউ নাস্তিকতা ত্যাগ করলে বা সংশয় ত্যাগ করলে তারে কল্লা উড়াইয়া দাও, জবাই করো, তারে মুরতাদ ঘোষণা করো, তোরে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, তোর কল্লা উড়াই দিমু, এই রকমের কোনো হুমকি ধামকিও যেহেতু আমরা দেই না। তো আপনি নিশ্চয় আপনার হয় মনে যদি সামান্য সন্দেহ বা সংশয় থেকে থাকতো, সেটা আপনার এখন নাই হয়ে গেছে, এখন আপনি আবার বিশ্বাসীতে পরিণত হয়েছেন। এটার জন্য আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো বিদ্বেষ বা কোনো ঘৃণা আমরা কেউ আপনাকে দেখাবো না বা আপনাকে হত্যা করার চেষ্টাও কেউ আমাদের পক্ষ থেকে করবে না। এটা হচ্ছে কারণ আমাদের নীতি আদর্শ বলে যে প্রত্যেক মানুষের বিশ্বাস করার অধিকার আছে, আবার অবিশ্বাস করার অধিকারও আছে। আপনি যদি ইসলামে বিশ্বাস করতে চান তাহলে তো আপনাকে কেউ আটকায় রাখবে না। কিন্তু আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি কি যুক্তি প্রমাণগুলা পেয়ে আবার ইসলামে ফেরত গেলেন, একটা যদি আমাদেরকে আজকে বলেন, তারপর আমরা একটা একটা করে আপনাকে ধরবো যে এইটার উত্তর দেন, এটার উত্তর দেন। তখন যখন আমরা দেখা যাবে সবগুলোর উত্তর আমরাও পেয়ে গেছি, আপনি যেভাবে পেয়েছেন, কত চমৎকার যুক্তিসঙ্গত উত্তর আপনি পেয়েছেন, সেটা যখন আমরাও পেয়ে যাব তখন আমরাও আবার দিন ইসলামে ফেরত আসবো। ভাই কার না ভালো লাগে 72টা হুরির সঙ্গে ঠকাঠক করতে বেহেস্তে গিয়া, এটা কার না ভালো লাগে ভাই? আমারও তো দরকার ভাই, আমিও তো করতে চাই ভাই। আর আপনি যে একলা একলা যাইবেন আমারে নিবেন না, এটা তো কেমন কথা ভাই? এটা তো আমরা হতে দিব না। আপনার ল্যাঞ্জা ধরে আমরাও যাইতে চাই ভাই। আপনি এখন আমাদেরকে তাহলে আজকে একটু আমাদেরকে বুঝাই দেন একটা জিনিস, একটা টপিক আমি তুলি যে ইসলামে একটা বিধান আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা, এটা ইসলামে হালাল একটা বিধান। আপনি যদি চান তাহলে আমরা সেই রেফারেন্স গুলা বের করব, বের করে আমরা একটা একটা করে দেখবো যে সেগুলো যে ইসলামে হালাল এই বিষয়ে কোনো সন্দেহ নাই।
এখন আপনি আমাদেরকে এইটার ভাইয়া উত্তরটা আজকে আমাকে কি দিয়ে একটু বলতে দিবেন, আমাকে কি একটু বলতে পরে তো দিবেন? বলতে পারবেন ভাই, আপনাকে তো বলেছি আপনি পরে বলতে পারবেন, জি জি। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আমরা কাউকে দ্রুত বের করি না, কথা একদম শেষ পর্যন্ত। অনেকের সাথে আমরা 7-8 ঘন্টা আমি 7-8 ঘন্টা কথা বলছি, কোনো সমস্যা নেই। আপনাকে যেই জিনিসটা আমরা আজকে আমরা যেই যুক্তি প্রমাণগুলো আমরা চাচ্ছি আপনার কাছে আপাতত, যে ইসলামের এই বিধানটা যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা, এটা যে ইসলাম একটা হালাল বিধান, এইটা যে কত, আপনি তো নিশ্চয়ই এটার পক্ষে বলবেন। বা আপনি বলতে পারেন যে না, এটা ইসলামে নাই। ইসলামে যদি নাই এটা বলেন, তাহলে আমি আপনাকে দলিল প্রমাণ বের করে দেখাবো যে এটা ইসলামে আছে। আর যদি আপনি বলেন যে হ্যাঁ এটা আছে, কিন্তু এটা একটা ভালো জিনিস, হ্যাঁ এটা করা খুবই ভালো, কল্যাণকর, তখন আমরা আপনার কাছ থেকে সেই যুক্তিটা শুনতে চাইবো যে এটা কিভাবে কল্যাণকর হইতে পারে, সেটা আপনি আমাদেরকে বুঝান। আগে আপনি আমাদেরকে এই জিনিসটা একটু বুঝান, তারপর আপনি আপনার যে বক্তব্য সেই বক্তব্যগুলো বললেন একটা একটা করে, তখন আমরা আস্তে আস্তে আপনার সব কথাই শুনবো, আপনাকে আমরা বেরো করে দিব না। কিন্তু আগে আমাদেরকে এই জিনিসটার উত্তরটা আগে দেন, যুক্তিসঙ্গত উত্তরটা আগে দেন, যে ইসলামের যে বিধানটা কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে এনে সম্ভোগ করা, ধর্ষণ করা, এই জিনিসটা যে ইসলামের একটা বিধান, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে একটা যুক্তি দেন তো ভাই, বলেন। ভাইয়া আপনি তো আমাকে কিছু বলতেই দিলেন না, আগে আমাকে প্রশ্ন করলেন। আমি তো আপনাকে প্রশ্ন মিউট করে কথা বলতে হচ্ছে, হ্যাঁ মিউট করে কথা বলতে হচ্ছে আপনাকে। জি জি জি। আপনাকে মিউট করে রেখেছে, আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন না। আপনাকে আপাতত আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপাতত যে জিনিসটা জানতে চাচ্ছি, আপনার সব কথাই আমরা শুনবো, আস্তে আস্তে সব কথা আমরা শুনবো। আপনার কাছ থেকে আপাতত যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা আগে ফয়সালা হোক, যে আপনার কাছে কি যুক্তি বা কি শুনে আপনি বুঝতে পারছেন যে ইসলাম একটা সত্য ধর্ম, সেই জিনিসটা আস্তে আস্তে। ভাই ভায়া ভায়া করেন না, ভাই ভায়া ভায়া করেন না। আপনাকে আবারও মিউট করে রাখছে, আপনাকে আমি ফ্লোর দিচ্ছি, শুধুমাত্র এইটুকুর উত্তরটা দেন, তারপরে আমরা পরের স্টেপে যাব। তারপর আপনি আপনার যত বক্তব্য আছে সব বক্তব্য আমরা শুনবো, কোনো সমস্যা নাই। আগে আপনি তো ভাই আমাকে কিছু বলতেই, কথার মাঝখানে কথা বলেন না। আপনাকে আপাতত তো এই বিষয়ের বাইরে অন্য কোনো কিছু বলতে দিব না, শুধুমাত্র এই বিষয়টা আপনি শেষ করবেন, যুক্তিসঙ্গত একটা উত্তর দিবেন, তারপর আমরা আপনাকে যথেষ্ট সময় দিব। আমি তো বলতেছি আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে, আপনার সব কথা শোনা হবে, কিন্তু আগে এইটার একটা যুক্তিসঙ্গত উত্তরটা দিয়ে নেন, এরপরে আমরা পরের স্টেপে যাব। ডক্টর আয়মান ভাই বলেন এবার, যে ইসলামের এই বিধানটা সম্পর্কে আপনার কি যুক্তিসঙ্গত উত্তর আপনি পেয়েছেন, একটু বলেন। এই যুক্তিসঙ্গত বিধানে তো আমি উত্তর পেয়েছি, সেই উত্তরটা আমি জানি এবং উত্তরটা আমি দিতেও পারবো। তবে আমি আসলে এখানে আপনার সাথে ভাই আপনাকে একটু মিউট করে রাখছে। আলহামদুলিল্লাহ, আপনার কাছে উত্তরটা আছে, আপনার কাছে যুক্তিটা আছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। আসেন ভাই, কোলাকুলি করব। এই উত্তরটা দেওয়ার পরে আপনার সাথে আমি কোলাকুলি করব না, অসুবিধা নেই। আপনি জাস্ট উত্তরটা দেন, উত্তরটা দেওয়ার পরে আপনি যত কথা বলতে চান আপনার সব কথা শোনা হবে। বলতেছি তো, আমি তো বলতেছি, কয়েকবার বলছি আপনাকে ইতিমধ্যে, আপনার সব কথা শোনা হবে, আপনার সাথে কেউ ডিবেটও করবে না। ভাই কথার মাঝখানে কথা বলেন না। জি জি, আমি এই উত্তরটা দিচ্ছি। ভাই আপনাকে আবারও মিউট করতে হচ্ছে, বারবার মিউট করতে হচ্ছে। আপনি কেন আনমিউট করে কথা বলতেছেন? আপনার সব কথা শোনা হবে, সবকিছু জানা হবে, আপনি কিভাবে কি হয়েছে না না হয়েছে সব আমরা শুনবো। আপনার আগে এই উত্তরটা আপনি আগে একটু দেন, যে ইসলামের যে এই বিধানটা কাফেরদেরকে মাইরা আপনারা যে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে এসে বিছনায় তুলেন এবং রেপ করেন, এই জিনিসটা যে আপনাদের এটা যে একটা কল্যাণকর বিধান, এটা যে মানব জাতির জন্য একটা কল্যাণকর বিধান, এটার সপক্ষে যুক্তিটা আগে আপনি দেন, এরপরে আপনার কাছ থেকে সবই শোনা হবে। আপনাকে আনমিউট করছে, হ্যাঁ বলেন, এবার উত্তরটা দেন। আচ্ছা জি ভাই, তো আমি এটার উত্তরটা দিচ্ছি এবং এরপরে কিন্তু আপনি আমার সাথে ডিবেট করবেন না, ঠিক আছে ভাইয়া? ডিবেট করব না মানে আমার প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করব না, আমি ডিবেট করব না, কিন্তু আমার তো প্রশ্ন থাকলে আমি অবশ্যই। আমি তো আবার ক্যা করতেছেন কেন? আমি তো আবার ক্যা করতেছেন কেন? আমার তো প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব, বুঝে নিব জিনিসটা, যে আপনারা কিভাবে এই রেপগুলা ধর্ষণগুলা কেমনে করবেন, বা আপনারা মানে কয়জন দাসী। ভাইয়া আমি কোন যুক্তিতে কি
ভাই আপনার যুক্তি, আপনি তো একটা মানে মোক্ষম যুক্তি পেয়ে গেছেন, যে যুক্তিটাকে কেউ খণ্ডন করতে পারবে না। আপনি তো এমন একটা যুক্তি পেয়ে গেছেন যে যুক্তিটাকে কেউ খণ্ডন করতে পারবে না। আর আমি যদি আপনার যুক্তিরে 3 সেকেন্ডে খণ্ডন করে দিই, তাহলে তো আপনার যুক্তিটা কি যুক্তি সেটা জনগণ ডিসাইড করবে। ভাই আপনি শুধু বলবেন, আমাকে ভাই ভাই আপনাকে তো এইটা কি অবশ্যই আপনি আপনাকে তাহলে ব্যাকস্টেজে রেখে কথা বলতে হচ্ছে। আপনাকে তো অবশ্যই বলতে দিব, কিন্তু আপনি সেই যুক্তিটা দেন যে যুক্তিটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা একটা কল্যাণকর বিধান। এবার আপনি বলেন, আর কোনো বাড়তি কথা বললেন না, বাড়তি কথা না বলে যুক্তিটা দেন। আচ্ছা, আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে আগেকার যুগে যুদ্ধ ছিল, হ্যাঁ, আগেকার তো যুগে না, যুদ্ধ আবার ছিল। ভাই মিথ্যা কথা বলেন না, এটা ইসলামের এই বিধানটা আগেকার যুগের বিধান আচ্ছা, না। ইসলামের সারা এটা জীবনই যুদ্ধ। ভাই আপনাকে মাঝখানে আপনি আনমিউট করে কথা বলবেন না। ইসলামের এটা আগেকার বিধান, পরে ইসলামে কোনো আগেকার বিধান পরেকার বিধান নাই। ইসলামের বিধান নবী যেটা দিয়ে গেছে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। ইসলামে কোনো আগেকার, তেলে আপনি কি বালের ইসলাম শিখছেন? আপনি কোন বালের ইসলাম শিখছেন আপনি? ইসলামে কোনো আগেকার বিধান পরেকার বিধান নাই। ইসলামে আছে নবী মোহাম্মদের পরে যা বিধান আছে এইটা কিয়ামত পর্যন্ত বিধান। আর ইসলামে যদি আগেকার বিধান বলতে হয় তখন আপনার বলতে হবে মাক্কি জীবনে মানে ইসলামের বিধান, আর মাদানী জীবনে ইসলাম, এইটা হচ্ছে ইসলামের আগেকার পরেকার বিধান। এইটুকু আপনি আগেকার বিধান পরেকার বিধান বলতে পারেন, কিন্তু মুহাম্মদের পরে আর কোনো আগেকার পরেকার নাই। এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। কি বালের ইসলাম আপনি শিখছেন এটা তো আমি বুঝলাম না ভাই। ভাইয়া আপনি আমাকে মনে হয় ভুল বুঝছেন। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামে যে এই গনিমতের মাল নেয়া এবং তাদেরকে যে ধর্ষণ করা, এটার বিধানটা আছে, সেটা যে কেন ভালো কল্যাণকর সেটা একটু বলেন। কেন কল্যাণকর? কারণ ইসলামে আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে যে তোমরা কিয়ামত পর্যন্ত জিহাদ করতে থাকো। 1 ইঞ্চি জমিও যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর জমিনে 1 ইঞ্চি জমিও যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা কিয়ামত পর্যন্ত জিহাদ করতে থাকো। তো এখন আমরা যখন জিহাদ করব, জিহাদ কিতাল, শুধু জিহাদ নাকি জিহাদ? জি জি, জিহাদ মানে যুদ্ধ এবং কিতাল। কিতাল অবশ্যই, কিতাল এবং যুদ্ধ। মানে কিতাল মানে কি? কিতাল মানে কি ভাই? কিতাল মানে তো মানে কাতিলুন থেকে কিতাল আসছে, তাই না? জি জি জি। তো এখন যখন আমি যখন যুদ্ধ করব, জি জি জি, আমি যখন যুদ্ধ করে আমি যখন বিজয়ী হব, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করে ধীরে ধীরে ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, মানে কেউ যদি ইসলাম না মানে তারে আপনারা মেরে ফেলবেন? না 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 না, ওটার জন্য না। আমাদের কথা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত থাকতে হবে। এখানে খ্রিস্টান থাকতে পারবে, আহলে কিতাব থাকতে পারবে, থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে। তাদের যদি থাকতে হয় তারা জিজিয়া কর দিয়ে এবং আল্লাহর বিধানগুলো মেনে চলে থাকতে হবে। যেমন ধরেন, আপনি সুদ খেতে পারবেন না, আপনি মদ খেতে পারবেন না। জি জি, শিওর। মনে করেন একজন হিন্দু ব্যক্তি, সে মা কালীর পূজা করে, সে তো আর আল্লাহ ফাল্লাহ মানে না, তাই না? আল্লাহ ঠাফাল্লাহ বিশ্বাস করে, সে কেন আল্লাহর বিধান মানতে যাবে? না, সে আল্লাহর বিধান মানবে, রাষ্ট্রীয় বিধান মানবে। ধরেন সে ওই প্রকাশ্যে মদ খাইতে পারবে না, সে প্রকাশ্যে জিনা করতে পারবে না। এখন সে কালী পূজা করতে পারবে, প্রকাশ্যে কালী পূজা করতে পারবে। সে তার এখন ভাইয়া মুশরিকের ব্যাপারে তো বিধান আসছে যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো। ও, মানে আপনারা মুশরিক মানে হিন্দু বৌদ্ধ এরকমের যারা জি, মুশরিকদের ব্যাপারে তো বিধান আসছে যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো। হ্যাঁ, এখন ইসলাম কবুল করে তাহলে তো আর হত্যা করবেন না, কিন্তু ইসলাম কবুল না করলে তাদেরকে যেখানে পাবেন হত্যা করবেন নাকি? এখন না, ইসলাম কবুল না করলে তারা থাকতে পারবে, রাষ্ট্রে থাকতে পারবে, তবে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে ইসলামী আইন যেগুলো। আপনি ভুল বলতেছেন ভাই, এটা আপনি ভুল বলতেছেন। মুশরিকদেরকে কোনোভাবেই ইসলামী রাষ্ট্র সহ্য করবে না। শুধুমাত্র আহলে কিতাবরা ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে থাকতে পারবে, মুশরিকরা কখনো ইসলামী রাষ্ট্রে থাকতে পারে না। মুসলিমদের অপশন 2টা থাকে, একটা হচ্ছে ইসলাম কবুল করো অথবা তাদেরকে জবাই করা হবে। আপনি কি সেটার দলিল দেখছেন?
না না না, আমি জানি এটা ঠিক আছে, আপনি ঠিক বলছেন। তাহলে এটা আপনি সত্য। ভুলভাল বলতেছেন কেন? এটা কার থেকে ইসলাম শিখছেন ভাই? ভুলভাল কেন না বলতেছেন? না, কার থেকে আচ্ছা ঠিক কেন? আছে, আবার আপনি, ঠিক আমি বলুন। তো স্বীকার করতেছি, আমি তো বললাম মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, এবং আচ্ছা, আহলে তাহলে কিতাবদের আপনারা ব্যাপারে হচ্ছে তারা থাকতে পারবে, তাহলে আপনারা মুশরিক। তাদের জিজিয়া কর দিয়ে থাকতে হবে। তো এখন মুশরিকদের সারা পৃথিবীর সমস্ত মুশরিকদেরকে আপনারা মেরে নেবেন যদি ইসলাম কবুল না করে নাকি? এখন ধরেন আমি, আপনি যে প্রথম প্রশ্নটা করছিলেন সেটার অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আপনি বলছিলেন, যাচ্ছি, ওইটাও আমরা যাচ্ছি ভাই, ওই থেকে আমরা অবশ্যই যাবো। আপনার উত্তর আমরা জি জি, অবশ্যই শুনবো। আপনি অনেকক্ষণ থাকবেন ভাই, কোনো সমস্যা নেই। একটু বলে নেন যে যদি মুশরিকরা ইসলাম কবুলটা না করে তাহলে তাদের সবাইরে মেরে ফেলবেন আপনি? মুশরিকরা ইসলাম কবুল না করলে তাদের সাথে যুদ্ধ হবে, তো তারাও আমাদেরকে মেরে ফেলতে পারে, যুদ্ধে আমরা শহীদ যুদ্ধ হইতে হবে পারি। কি? আমাদের সাথে তারা তো আর একবারে আসতেছে না, তারা তো আর একবারে কইতেছে না যে মুসলমানরা হিন্দু না হইলে মেরে লামু। আপনি তো কইতেছেন না, যে ওরা যদি মুসলমান না হয় তাহলে মেরে লামু, এটা তো আপনি কইতেছেন, তাই মানে তো আপনি জি জি, একবারে যুদ্ধ করতে যাইতেছেন, আপনি একবারে আক্রমণ করতেছেন, তাই না? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য অবশ্যই করতে হবে। জি, তাহলে তো এটা আপনাদের আক্রমণাত্মক যুদ্ধ, এটা তো আপনাদের ডিফেন্সিভ যুদ্ধ না তো। না অবশ্যই আক্রমণাত্মক যুদ্ধ, তার মানে অবশ্যই। আপনারা আগ বাড়ায় গিয়ে তাদেরকে কতল করতে যাইবেন, তখন তো তারা তো অবশ্যই ফাইট করবে, তারা অবশ্যই হ্যাঁ, ফাইট করবে, যুদ্ধ তারা করবে। তো নিজেদেরকে রক্ষা জি, করার চেষ্টা করবে। আর আপনারা আগ বাড়ায় গিয়ে তাদেরকে, ওরা কেন ইসলাম মানে না, আল্লাহরে কেন তারা মানে না, একবারে যায় বলতে কি, ধরেন আমার যখন শক্তি সামর্থ্য থাকবে, ও তো তখন আমি যুদ্ধ হ্যাঁ, করব। এখন আবার অনেক সময় ডিফেন্সিভ যুদ্ধ করব, যদি আমার শক্তি না থাকে, আমি যদি তাদের সাথে না পারি, তো তখন তো আমি তাদের সাথে চুক্তিও করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি করছে না, তো আমার ও যখন চুক্তিও করতে হবে, অনেক সময় চুক্তিও করা যেতে পারে। আবার যখন আমি দেখবো যে না আমি যুদ্ধে জিততে পারবো, তখন আমি যুদ্ধ করে জিতবো, সমস্যা কি? ও মানে আপনি বলতে চাচ্ছেন যখন আপনার একটু সংখ্যা কম থাকবেন, অস্ত্র শস্ত্র কম থাকবে, তখন হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ হয়ে যাবেন, যে সব যার যার ধর্ম তার তার, আসো আমরা মিলেমিশে থাকি, এগুলা কইবেন। যেই দেখবেন আপনি ক্ষমতা টমতা লোকজন বাইরে গেছে এবং অস্ত্র শস্ত্র পাইছেন কিছু, সেই আপনারা করবেন কি, মুশরিকদেরকে কইবেন তো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করব না ভাই? এটা বলেন, আল্লাহর জমিন আল্লাহর, আল্লাহ মালিক, তাই না? তার বিধান আল্লাহ চলবে, এখানে কেন অন্য বিধান চলবে, তাই না ভাইয়া? এটাই তো স্বাভাবিক, আল্লাহর জমিনে ওয়াও। আল্লাহর আইন বাস্তবায়ন চলবে। ও, জি আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এই জন্য আপনারা আক্রমণাত্মক জিহাদ করবেন। এরপরে সেকেন্ড জি, স্টেপটা বলেন, এই যে তাদের মা এরপরে জি, বোনকে কি সেকেন্ড করবেন? স্টেপ হচ্ছে যুদ্ধ যখন করব। এখন ধরেন যুদ্ধের পরে আমরা তাদের সৈনিকদেরকে হত্যা করলাম, হ্যাঁ, এখন সৈনিকদের হত্যা করার পরে এখন তাদের মা বোনরা আছে, এখন ধরেন সাপোজ, আচ্ছা তারা যদি মনে করেন জি জি, আত্মসমর্পণ করে, তারা যদি বলে যে না আমি অস্ত্র ফালাই দিলাম, হ্যাঁ, আমি যুদ্ধ করবো আত্মসমর্পণ না। করলে ক্ষমা ক্ষমা ক্ষমা। না না, তারা তো ইসলাম কবুল করেনি, তারা তো মুশরিক, ইসলাম তো কবুল করেনি, তারা আত্মসমর্পণ করছে কিন্তু ইসলাম কবুল করেনি। আল্লাহ তখন বলছে, আল্লাহ যেখানে যুদ্ধের কথা বলছে তার সে দুই দুই তিনবার বলছে ক্ষমার কথা। ক্ষমা চাইলে যে আরে ভাই আত্মসমর্পণ, মুশরিকরা তো, নিরস্ত্র ভাই নিরস্ত্র মুশরিকরা তো, কারোর উপরে, নিরস্ত্র কারোর উপরে ভায়া আক্রমণ করার কোনো বিধান ইসলামে নাই। কে বলছে আপনাকে? না বদরের না না, যুদ্ধে, ইম্পসিবল, বদরের ইম্পসিবল। যুদ্ধে এই কথা আমি আপনি জি একটু জি, শুনেন, জি আমি জি। আপনাকে বের করে দেখাবো তো। ইম্পসিবল যদি আপনি বলেন, আপনি কার সামনে কথা বলতেছেন, আপনি একটু হুশ করে কথা বলতে হবে না ভাই? না ভাই, আপনি তো অন্য টপিকসে নিয়ে, আমি তো আপনাকে সাধারণ না কিছু না, কোশ্চেন করতে আমি তো আসছিলাম, আমি আপনি তো কেন অন্য আমার টপিক, সাথে ভাই ডিবেট অন্য করতেছেন? টপিক, আমি তো আমি তো আপনার ডিবেট সাথে করতেছি ডিবেট না, করার যোগ্য না ভাই, আপনি কেন ডিবেট আমার সাথে ডিবেট করতেছেন বলেন তো ডিবেট ভাই? করতেছি না ভাই রে, ভাই রে, আমি যদি ডিবেট, ডিবেট আমি আপনার আপনার সাথে কাছ ডিবেট থেকে, করার মতো যোগ্যতা সম্পন্ন হইতাম, আমি আরে একটা আলাদা ভাই ইউটিউব আমি চ্যানেল আপনার খুলতাম, সাথে, খুলে আমি আপনাকে আপনার ওপেন সাথে চ্যালেঞ্জ ডিবেট করতাম করতেছি যে না। আসিফ মহিউদ্দিন আসো আমার সাথে ডিবেট করো। আমি আপনাকে ভাই জানার জন্য আমি কিছু কোশ্চেন করতে আসছিলাম, আমি কিন্তু আরে ভাই আপনার আমি আপনার সাথে জি ডিবেট জি, করতেছি না, আপনাকে আমি বলতেছি যে আপনি ভুল জানেন। জি ইসলামে জি জি, যখন মানে মানে যারা হচ্ছে মুশরিক, হুম, তারা যখন আত্মসমর্পণ করে, জি আপনি জানেন কিনা যে হযরত ওমর, আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি যেহেতু এটা বললেন, কারণ এটা জি, দেখাইতে হবে, কারণ আপনি একদমই ভুলভাল বলতেছেন বা মিথ্যা, জানি না শুনে মিথ্যা বলতেছেন বা ভুলভাল না বলতেছেন। না না না, দেখেন, এটা জি সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতটা আমরা পড়বো, ঠিক আছে? সূরা আনফালের জি, ৬৭ নম্বরটা আমরা পড়ি। সেইখানে কি লেখা আছে দেখেন। আহ এটা হচ্ছে সূরা আনফাল ৬৭ নম্বর আয়াত। কোন নবীর সাথে যুদ্ধরত কাফিরদের মাঝে এটা 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 কে বলে? এটা কি আয়াত, মানে
সরাসরি আয়াত সূরা আনফালের 67 না, এটা তো মানে আয়াতের ব্যাখ্যা। ভাই এটা আয়াত, সরাসরি আয়াত। আপনি একটু ধৈর্য ধরেন, এটা হচ্ছে জি, বাঙালি মুক্তাসার অনুবাদে এটা আছে। আচ্ছা, আপনাকে আমি আল বায়ান, তাইসিরুল কোরআন দেখান, আপনি তাইসিরুল কোরআন দেখান অথবা আল বায়ান দেখান। আচ্ছা আল বায়ান দেখাচ্ছে, কোন নবীর জন্য জি। সঙ্গত নয় তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণের হুম। বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। মানে ওই যে নিরস্ত্র যারা হচ্ছে গিয়ে মুশরিক, তারা যদি আপনার কাছে আত্মসমর্পণ করে, অস্ত্র ফেলে দেয়, তখন তারা আপনার যুদ্ধবন্দী হয়ে যায়। এই যুদ্ধবন্দীরা, এই যুদ্ধবন্দীদেরকে আপনি পণের বিনিময়ে মানে টাকার বিনিময়ে আপনি তাদেরকে মুক্ত করে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নয় যতক্ষণ না জমিনে মানে মাটিতে তাদের রক্ত প্রবাহিত করেন। এবং আরেকটা অনুবাদে বলা আছে আল্লাহর দুশমনদেরকে পুরো মাত্রা, এটার তাফসিরটা আমরা পড়বো, তাফসিরটা আমরা দেখি, তাফসিরে জালালাইন থেকে আমরা একটু আচ্ছা, পড়ি। এটা সূরা আনফালের কত নম্বর আয়াত ভাইয়া বললেন? 67 নম্বর আয়াত। এবার আমরা তাফসিরে জালালাইনের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 601 থেকে একটু পড়ি। এখানে দেখি কি লেখা আছে। বদর যুদ্ধে বন্দীদের নিকট মুক্তিপণ গ্রহণ করলে এই আয়াত নাজিল হয় যে পৃথিবীতে ভালোভাবে রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে কাফের বধ না হওয়া পর্যন্ত বন্দী রাখা নবীর জন্য সঙ্গত নয়। হে মুমিনগণ, মুক্তিপণ গ্রহণ করে তোমরা পার্থিব সম্পদ ও তার তুচ্ছ সামগ্রী কামনা করো। আচ্ছা, এবার আমরা তাফসিরে মাঝারি দেখি এই বিষয়ে কি বলা আছে। দেশে সম্পূর্ণভাবে শত্রু নিবাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। মানে যারা অস্ত্র সমর্পণ করে দিছে, যে সমস্ত বন্দী হয়ে গেছে মুসলমানদের কাছে, তাদেরকে জীবিত রাখা নবীর জন্য সঙ্গত নয়, কারণ তাদেরকে আল্লাহ বলছে তাদেরকে জবাই করে তাদের রক্ত দ্বারা পুরা মাটি লালে লাল করে ফেলতে। আমরা দেখি এই বিষয়ে কি বলা আছে তাফসিরে। আহ অন্যান্য নবীর এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে দেখেন, হত্যা করতে হবে তাদেরকে, শত্রুকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত না করা পর্যন্ত বন্দীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, হত্যা করতে হবে তাদেরকে। এবং নিচে আরো বলা আছে অংশীবাদীদেরকে, এই যে যারা হচ্ছে শিরকারী, যে তাদেরকে বলা হয় অংশীবাদী মুশরিক, অংশীবাদীদের হত্যা করে সাহায্যকারী হও সত্য ধর্মের, অর্জন করো পুণ্য এবং আল্লাহর সন্তুষ্টি। মানে আপনি যদি মুশরিকদেরকে হত্যা করেন তাহলে আপনি হবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন এবং সত্য ধর্মের সাহায্যকারী হবেন। ঠিক আছে। তারপর নিচে বলা আছে যুদ্ধবন্দীকে হত্যা অথবা তাদেরকে কৃতদাসীতে পরিণত করা এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার তখন থেকে রাসূল মুসলমানদেরকে দেওয়া হয়েছে। এই আয়াতের মাধ্যমে যুদ্ধবন্দীদেরকে হত্যা করার অধিকার দেওয়া হয়েছে। তাই রাসূল বনু কুরাইজার পুরুষদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বন্দী করার পর হত্যা করেছিলেন নজর বিন হারেস ব্লা ব্লা ব্লাকে। দেখেন এইখানে এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে। এইবার দেখি যুদ্ধবন্দীদের জবাই করাই আল্লাহর কাছে যে উত্তম, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ২০৭, এখানে যে জিনিসটা বলা আছে দেখেন। কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ আশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটি ছিল বৈধ, তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দি মুক্তির বিষয়টি ছিল অনুত্তম। রূপকার্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে। নির্দেশনাটি ছিল এরকম, উত্তম আমল গ্রহণ করাই সমীচীন। তিবরানীও একই কথা বলেছেন। হযরত ওমর ও হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি। তাই রাসূল বলেছিলেন আজাবেলে ওমর এবং সাদ ছাড়া মানে আপনি যদি জবাই করেন এটাই হচ্ছে উত্তম আমল, আর যদি আপনি অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন সেটা হবে অনুত্তম আমল। এই জায়গায় এই জিনিসটাই বলা আছে। আরো আমি অনেকগুলা রেফারেন্স দেখাতে পারবো যে তাদেরকে একদম কঠোর ভাবে, এই যে দেখেন তাফসিরে ইবনে কাসিরে যেটা লেখা আছে, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। মানে আপনি যে মারবেন তাদেরকে, সেই মারার সময় আপনি তাদেরকে জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে মারবেন। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস, মানে মোহাম্মদের একদম মানে সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীদের একজন ইবনে আব্বাস এবং আত্মীয়। হাসান বসরি, জাহাক সুদ্দি, আতাখুরসানি ও ইবনে উয়াইনা তাহা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। এই বিষয়ে আলেমগণের বক্তব্য আমি আপনাকে ছেড়ে শোনাইতে পারি, অনেক আলেমের বক্তব্য আমার কাছে আছে। এবার আপনি বলেন, আপনি কি বুঝতে পেরেছেন ভাই যে আপনি যে জিনিসটা জানতেন সেটা ভুল জানতেন, যে তাদেরকে আপনি নাকি ভাই আপনি
আপনি যদি কোরআনে আল্লাহর ক্ষমার আয়াত দেখান, তাহলে আপনি কতগুলো ক্ষমার আয়াত দেখাইতে পারবেন যেখানে এই যুদ্ধের কথা বলছে, তার চেয়ে 2বার করে বলছে যে যদি তারা ক্ষমা চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিব। দেখান আপনি সেই আয়াত। ডক্টর আয়মান, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মুশরিকদেরকে যখন তারা যখন অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করবে, যুদ্ধবন্দী হয়ে যাবে, সেই সময় আপনি তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিতে পারেন, সেটারও একটা বিধান আছে, কিন্তু সেটা উত্তম না। উত্তম আমল হচ্ছে সেটা, তাদেরকে আপনি অত্যন্ত কঠিন ভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করবেন এবং জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করে জবাই করবেন এবং সেই রক্ত দ্বারা উত্তম আমল হচ্ছে এটা আল্লাহর বিধান। তো তার মানে আমরা বুঝতে পারলাম আপনারা মুশরিকরা যদি বলে যে না আমরা তো যোদ্ধা না, আমরা তো যুদ্ধ করবো না, আমরা আমাদের ধর্ম পালন করতে চাই, আমরা মা কালীর পূজা করতে চাই, আমরা শিবের পূজা করতে চাই, আমাদেরকে মাইরো না, তখন আপনারা কি করবেন? তাদেরকে বন্দি করবেন এবং তাদেরকে মানে না, ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, ব্যাপারটা হচ্ছে যে দেশে কোনো মা কালীর মন্দির থাকবে না, দেশে কোনো ঈশের মন্দির থাকবে না, দুর্গার মন্দির থাকবে না, কারণ এইগুলা হচ্ছে আল্লাহর চোখে সবচাইতে বেশি মারাত্মক। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, বাট শিরক করার গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করেন না। আপনি কোনো রাখতেই পারবেন না, এইটা ইসলামী রাষ্ট্রে হইতেই পারে না যে কোনো মন্দির থাকবে, কেউ পূজা করবে, মানে ইট ক্যান নট বি টলারেটেড। এটা আল্লাহর বিধান এবং আল্লাহর কাছে ভাই একজন মুমিন মুসলমানের মূল্য পুরা পৃথিবীর সমস্ত মুশরিকের যে রক্ত তার চাইতেও বেশি মূল্যবান। ঠিক আছে ভাইয়া? তো আল্লাহর বিধানের উপর দিয়ে তো আর কোনো দিন নেই। আল্লাহর বিধানের উপরে এখন আমাদের ওই যে যারা জি এক মিনিট আমাদের অনেকেই ইসলামকে মডারেট করে দেখার চিন্তা করে, বাট আমি যেটা দেখছি ইসলাম আসলে এত মডারেট না, এত শান্তির না। আসলে ইসলাম অনেক কঠিন। কারণ আপনি যে জিনিসটা দেখছেন যে একজন মুমিনের মূল্য পুরা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের রক্তের চাইতে আল্লাহর কাছে বেশি। সো কত মর্যাদা মুমিনদের জন্য আল্লাহ দিচ্ছে, তাই না? সো এত জিনিসটা তো মানে এত সহজ না। আল্লাহর বিধান হিসেবে মানে এইটাই বলা উচিত সমস্ত, কিন্তু এইগুলা গোপন করে আমাদের যারা আছে, আমাদের যারা ওই যে মানে যারা ওয়াজ করে বক্তা, এরা দেখায় ইসলাম অনেক শান্তির ধর্ম, এই সেই, কিন্তু আসলে তা না। ইসলাম শান্তির ধর্ম যখন আপনি ইসলামটাকে দেশে বাস্তবায়িত করতে পারবেন তখন শান্তি আসবে। বাট এই শান্তির ধর্ম মানে এই না যে আমি মুশরিকদেরকে ছেড়ে দিব, মুশরিকদেরকে যা খুশি তাই করতে দিব, মানে আমার দেশে কালী পূজা হবে, দুর্গা পূজা হবে, এই পূজা হবে, সেই পূজা হবে। তা শান্তির ধর্ম মানে এই না। এইটাই হলো প্রকৃত ইসলাম, আমি যেটা মনে করি। আমাদের যেটা আমাদের যে ধর্ম বইতে পড়ানো হয় যে শান্তির ধর্ম ইসলাম, বুড়ি কাটা দিছিল, এই সেই, এগুলা হলো ভাই ফেক ইসলাম। এগুলো ফেক ইসলাম প্রচার করা হয়, এটা হলো সত্যিকারের ইসলাম। বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। তো আমার মানে প্রাসঙ্গিক প্রশ্ন হইতেছে যে মনে করেন অন্য ধর্মের মানুষেরাও যদি আপনাদের সাথে একই আচরণ করে, একই কাজ করে, তারা যদি বলে যে ইন্ডিয়া তো হিন্দু দেশ, কোন সব মুসলমান, আমরা আল্লাহর জন্য লড়াই করব। যেমন আপনি যে 67 নাম্বার আয়াত বললেন, 66 নাম্বার আয়াতে আল্লাহ বলছে যে আয়মান সাহেব আপনার মানে কথা শোনা যাচ্ছে না। জি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি আবার। আপনাকে আমি একটা মানে আপনি 67 নাম্বার আয়াত না, আপনি 66 নাম্বার আয়াতটা দেখেন। বলছে আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে যদি 1000 লোক, জি আগে শুনেন তো, প্রশ্নটা আগে শুনেন তো, আগে একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনেন। তোমাদের মধ্যে যদি 1000 লোক পাওয়া যায়, তোমরা 2000 জনের উপরে জয়ী হবে। জি শিওর প্রশ্নটা শুনেন, আগে একটু প্রশ্নটা শুনেন। শিওর অনেক দেশ আছে যেই দেশে মুসলমানরা সংখ্যালঘু, তাই না? জি সেই সমস্ত দেশের যারা সংখ্যাগুরু, খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু বা বৌদ্ধ, তারা যদি মুসলমানদের সাথে একই আচরণ শুরু করে, তোরা একই আচরণ করলে তার তখন কি করতে হবে? জি শিওর প্রশ্নটা, তারা যদি আমাদের মুসলমানদের সাথে একই আচরণ শুরু করে, মনে করেন আপনি শুনতে পাইলেন চীন দেশে মুসলমান করে পাঁচটার ভিতরে এককালা বাঁশ ঢুকা ঝুলায় রাখতেছে তাদের উপরে, তোরা মুমিন, তোরা জঙ্গির বাচ্চা জঙ্গি, তখন নবীও ছিল জঙ্গি, তুইও হইছিস একটা জঙ্গির বাচ্চা জঙ্গি, এটা বইলা পাশায় বাঁশ ঢুকা খাড়া করা রাখবো
এবং বললো তোরা যদি চাইনিজ ধর্মে কনভার্ট না হস তাহলে তো করে পাছায় এইভাবে সব সব মুসলমানদের এইভাবে পাছায় বাঁশ দিয়া খাড়া করা রাখুম। এটা যদি বলে এবং তা আপনাদের মুসলমানদেরকে যদি সেখানে জবাই করা শুরু হয় এবং তাদেরও তারা যদি একই আয়াত বলে যে জমিনে তাদের রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত চীনের মাটি পরিষ্কার হবে না, এটা যদি বলে তারা জবাই করা শুরু করে, সেটা কি একটা নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? আমি আমার কাছে যেটা দেখেন ভাই, আমি তো একজন বিলিভার, তাই না, বিশ্বাসী। আমার কাছে আল্লাহর হুকুমই হলো মেইন। এখন ধরেন সাপোজ আমি চীনে আছি, তো তখন আমি কি করব? আমাকে আল্লাহ রাসূল যেটা করছে আমি সেটা করব। আল্লাহ রাসূলকে আপনি দেখেন, সে মক্কায় যখন ছিল তখন তার জীবনের হুমকি আসছে, তো সে এমন জায়গায় গেছে যেখানে তার জীবনের হুমকি নাই। আমি তখন কি করব? চীন থেকে শিফট করে আমি আমার মতো সবাই যদি আমার মতো মন মানসিকতার হইতো রে ভাই, তাইলে তো ভাই হইতোই। তাইলে ভাই আমি অনেক মানে কি বলবেন, আপনি বলতে পারেন পৃথিবীটা জি 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 আপনি বলতে পারেন, আপনি জঙ্গি মৌলবাদী যাই বলতে পারেন, বাট আমি সত্যিকারের ইসলামকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এখন যারা ইসলামকে রিপ্রেজেন্ট করতেছে ওরা ভাই আসলে মিথ্যা ইসলাম। আচ্ছা যাই হোক, আমি বলি তো আমি রাসূলের ইটা ফলো করবো ভাই। আমি তারা যেমন মদিনায় হিজরত করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় হিজরত করছে, আমি কি করব? চীন থেকে আফগানিস্তানে হিজরত করব। হিজরত করে আফগানিস্তানে তালেবানের সাথে মিলিত হয়ে তারপরে চীনের সাথে যুদ্ধ করব। আল্লাহ ইনশাল্লাহ আমাকে আমাদের একজন মুমিনকে 200 জন মানে মুশরিকের উপরে বিজয় দিবে ইনশাল্লাহ। আমি মনে করি ভাই। এবার আসেন ওই যে কাফেরদের মা বেটিকে কি করবেন আপনারা, সেটাতে আসেন। হ্যাঁ জি জি সেটা বলতেছি। এখন ধরেন আমি যুদ্ধে জিতলাম, চীনের সৈন্যদেরকে আমি হারাই দিলাম, তাই না? এখন চীনের সৈন্যদের তো মা বোন আছে, তাদেরকে আমি মেরে ফেলছি। এখন একটা মহিলার ক্ষেত্রে ভাইয়া যুক্তি হচ্ছে, একটা মহিলা তার মা বোনকে আমি মানে একটা মা বোন, এখন তার তো দায়িত্ব কাউকে নিতে হবে, তাই না? সে তো না খেয়ে থাকবে না, তাকে তো না খেয়ে রাখা যাবে না। আবার তাকে তো তার তো জৈবিক চাহিদা আছে, তাকে তো পাবলিকের সম্পত্তি বানাই দেওয়া যাবে না, তাই না? আমি বলি আমি এক মিনিট ও ভাই, তুমি আমার ভাইয়েরে খুন করছো, বাপেরে খুন করছো, আমার স্বামীরে খুন করছো, আসো আমার জৈবিক চাহিদা মেটাও। তো এখন তো তাকে বাধ্য হয়ে মুসলমান কান্ট্রিতে থাকতে হবে, তাই না? তো এখন তাকে বাধ্য হয়ে তো মুসলমান কান্ট্রিতে থাকতে হবে। তো সে যদি মুসলমান কান্ট্রিতে থাকে, তার দায়িত্ব কে নিবে? আপনি বলেন, তাকে খাওয়াবে কে, পড়াবে কে? ভাই যেই কান্ট্রিতেই থাকুক, যেখানেই থাকুক, সে কি আপনারে কইছে যে আমি তো তার দেশ দখল করে নিচ্ছি? কথাটা একটু শেষ করতে দেন। আপনারে কইছে যে ডক্টর আয়মান তুমি আমার বাইরে, সে কি বললো সেটা তো ভাই বড় কথা না, আল্লাহ কি বললো সেটা বড় কথা। ভাই কথার মাঝখানে কথা বলেন না, একটু শিওর। আপনারে কি কইছে যে ডক্টর আয়মান তুমি আমার বাইরে খুন করছো, জবাই করছো, আমার বাপেরে জবাই করছো, আমার স্বামীরে জবাই করছো, আমার ছেলেরও জবাই করছো, আহো এখন আমার জৈবিক চাহিদা মেটাও? এটা কি তার না জি আমি এখন এটার অ্যান্সার দিই। আল্লাহ কোন জিনিসটা দেখেন আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, ধরেন এই যে আপনি বলে যে ইসলামে কেন বহু বিবাহ বৈধ করা হয়েছে, মানে 4 জন স্ত্রী বৈধ করা হয়েছে। এর কারণ হয়েছে, ধরেন আপনি যখন পশ্চিমা দিকে সমাজে তাকাবেন, ধরেন 50,000 ছেলের পরিবর্তে ওইখানে মেয়ে আছে 80,000, তাই না? বিজ্ঞানেও বলে, যেহেতু আমিও একজন ডাক্তার, তো একটা মেয়ের XX আছে ক্রোমোজোম, তাই না? এবং একটা ছেলের ভাইয়া, ভাই আমি তো জার্মানিতে থাকি, না ভাই আপনি অনেক কিছু জানেন, আপনাকে আমি ছোট করছি না। আমি বলি শুনেন, একটা মেয়ের ভিতরে XX আছে ক্রোমোজোম, একটা ছেলের মধ্যে XY আছে। ভাই একটু কথা জি শিওর। আমি যেটা জানি পৃথিবীর উন্নত দেশগুলাতে, এমনকি চীনেও পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। না আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের করে এই মুহূর্তে দেখাচ্ছি ভাই, এই মুহূর্তে দেখাবো ভাই এইগুলা কোত্থেকে বলতেছেন আমি তো জানি না। যাই হোক, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি ওই প্রসঙ্গে আসেন। আমি এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি, এই প্রসঙ্গে এই মুহূর্তে যাইতে চাচ্ছি না, কারণ হচ্ছে এইটা বাইর করতে গেলে আমাদের মূল প্রসঙ্গটা হারায় যাবে। আপনি একটু আমাদেরকে এই জিনিসটা বলেন আগে যে
আপনারা যে এই যে তাদের মেয়েদেরকে দাসী বানায় যে ভোগ করবেন সেটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, ডক্টর আয়মান ভাই বলেন, সেটা নিয়ে একটু বলেন যে আপনারা যে তাদের মা বেটিকে যে গনিমতের মাল বানায় ভোগ করবেন সেটা নিয়ে বলেন। ডক্টর ডক্টর আয়মান ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না। জি জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি আপনি দেখেন জার্মানিতে ছেলের সংখ্যা হলো 4,17,83,535 জন 2023 সালে, এবং ফিমেলের সংখ্যা হলো 4,28,85,791 জন। এখন আপনি মনে করেন 4,17,83,535 জন ছেলে 4,17,83,535 জন মেয়েকে বিয়ে করলো, তো বাকি তো আরো ডক্টর আয়মান ভাই 10 লক্ষ বলছি, ডক্টর আয়মান ভাই আরো 10 লক্ষ, আরো 10 লক্ষ মেয়ে থাইকে গেল। এখন এই মেয়েকে কি আপনি পাবলিক প্রপার্টি বানাবেন? এই জিনিসটা আমি একটু পরে আলোচনা করতেছি, কত পার্সেন্ট মেয়ে আছে পৃথিবীতে, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। আপনি আপাতত আপনাকে আমি বলছি, আমি আপনাকে বের করে দেখাবো, আমি বের করে রাখছি, ওটা নিয়ে আমি আলাদা আমিও বের করে রাখছি ভাই, আমিও বের করে রাখছি। আপনার জার্মানি, আপনি যে দেশে আছেন জার্মানিতে, সেই জার্মানির মাল হিসেবে। জি জি জি। এইটা হ্যালো আসিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ফারাজ ভাই কি অবস্থা? ইন্টারাপ্ট করলাম যে একটু মনে হচ্ছে যে ওভার এক্সাইটেড এন্ড ওভার এক্সাইটমেন্টের আলোচনা চলতেছে। ফারাজ ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে নাকি? আমার নেটওয়ার্ক খারাপ, বুঝতেছি না। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? কেউ একটু যদি কমেন্ট করে জানাতেন আমার কথা কেটে কেটে যাচ্ছে। আমি তো ফারাজ ভাইয়ের কথা ভালোভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দুজনের কথা কেটে কেটে শুনতে। আচ্ছা, আপনারই নেটওয়ার্কের সমস্যা আছে ভাই তাহলে। আচ্ছা ফারাজ ভাই, আমরা তাহলে যেই জিনিসটা নিয়ে কথাটা শেষ করে নি, উনি আমাদেরকে একটা যুক্তি দিচ্ছিলেন যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা কেন ভোগ করেন, এটার সপক্ষে একটা যুক্তিসঙ্গত উত্তর উনি দিচ্ছিলেন। হ্যাঁ, তো আলোচনাটা আমরা অন্য জায়গায় নিতে চাচ্ছি না, আমরা এই জায়গাটাতে থাকি। ডক্টর আয়মান ভাই বলেন, আপনি শেষ করেন, আপনি যে করবেন। হ্যাঁ বলেন, জৈবিক চাহিদা পূরণ করবেন তাই না? এখন দেখেন, সম্পূর্ণ একটা ছোট প্রশ্ন আছে ডক্টর আয়মান ভাই, আপনি কি আমাকে পপুলেশন পিরামিড জিনিসটা কি? আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমি তো ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জানতে ইন্টারেস্টেড ভাই, পপুলেশন পিরামিড জিনিসটা কি? পপুলেশন পিরামিড জিনিসটা কি? জি ভাই, জিনিসটা কি? পপুলেশন পিরামিড একটা ওয়েবসাইট, মানে না ওয়েবসাইট না। আপনি কি এটার মানে ডেফিনেশন জানতে চাচ্ছেন আমাকে? জিনিসটা কি এটা পপুলেশন পিরামিড? আপনি যদি মানে জনসংখ্যা নিয়ে বলতেছেন না, আপনি যদি বলেন তাহলে a population pyramid is a graphical representation showing the distribution of different age groups by gender in a population, typically shaped like a pyramid with the youngest ages at the bottom and the oldest at the top. গুগল ভাইয়াকে অনেক ধন্যবাদ। গুগল করে পরে বুঝলেনটা কি ভাই আয়মান ভাইয়া? তার মানে হচ্ছে, আমি বলতেছি, এটা আমি বলতেছি, হ্যাঁ, মানে এখানে বোঝানো হয়েছে যে একটা পপুলেশন পিরামিড হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা ডিফারেন্ট এজ গ্রুপস, আচ্ছা ডিফারেন্ট এজ গ্রুপস মানে জেন্ডার ভিত্তিক মানে ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্ট এজ গ্রুপের পিপলকে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে শো করা হয়। হ্যাঁ, তো এখানে জি 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 এখানে আয়মান ভাই কি করে এটা পিরামিডটা দিয়ে ভাই? এটা থেকে চড়ে না করে এটা কি এটা দিয়ে? না, এটা দিয়ে চড়বে কেন? আমি বললাম তো এটাতে হচ্ছে পপুলেশন কি করতে পারে আয়মান ভাইয়া বলেন তো, এটা একটু ভেবে বলেন তো কি করা যেতে পারে? একটা মেল এবং ফিমেল, একটা ছেলে এবং মেয়ে, তাদের ডিফারেন্ট এজ গ্রুপে, হ্যাঁ আচ্ছা তারপরে তাদের ডিফারেন্ট এজ গ্রুপে
কতজন আছে, সংখ্যায় কত, সেটা দেখাচ্ছে ও এখানে। আচ্ছা এটা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমি তো এটা বাংলায় এটা বলতেছি, আমি তো ইংলিশে বলতেছি না। বলেন তো ভাইয়া কিভাবে রেলেভেন্ট, আপনি যে পপুলেশনের কথা বলেন এটা কিভাবে রেলেভেন্ট একটু যদি বলতেন আমাকে আয়মান ভাই, আমাকে একটু, আমার তাহলে একটু সুবিধা হতো। কিভাবে হলো, কিভাবে যদি এটা একটু মিলাইলাম কিভাবে হলো? আমি কি আপনাকে ইংলিশে বুঝাইছি? আপনি সব বুঝেন নাই না সবার ভাইয়া? কাছে জিজ্ঞাসা করেন। মানে আপনার আমি বুঝবো না কেন? যেমন আমি আমি ভাইয়া, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটা এক্সাম্পল লক্ষ্মী ভাইয়া, দিচ্ছি, আসলে ধরেন ভাইয়া, আমি একটা এক্সাম্পল ও দিচ্ছি, লক্ষ্মী শুনেন। ধরেন ভাইয়া, 0 থেকে ভাইয়া, 5 দুঃখিত। বছর পর্যন্ত, আমি বলি শুনেন, আমি বলি ভাইয়া শুনেন, আপনি আমার কথাটা একটু বুঝে নেন। আপনি আমাকে বলতেছেন যে জার্মানিতে আসিফ মহিউদ্দিন ভাইয়া, আপনি একটু কথা বলেন, আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি কি একটু, আমি আপনার জন্য আসছি, আপনি না থাকলে এখানে আমি আসতাম না। আচ্ছা ফারাজ ভাই, ওনার পয়েন্টটা আমরা একটু শুনি, উনি কি বলতে চান। যে আমার এখানে একটা পয়েন্ট আছে, আমি এটা না বললে আর কি সময়টা হবে। ফারাজ ভাই, আমি আপনার সাথে কথা বলতে আসি। আচ্ছা ডক্টর আয়মান ভাই, ফারাজ ভাইকে একটু টাইম দেন, উনি বোধহয় কোনো একটা পয়েন্ট মেক করবে, ওনার পয়েন্টটা শুনে তারপর আবার আপনার কাছে আসতেছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আপনি বলেন। আচ্ছা, আমি পপুলেশন পিরামিডের কথা উঠাইলাম এখানে, কারণ এই যে লোয়ার টিয়ার চুনাহাগা যারা আছে, যে জাকির নায়ক, ফকির নায়ক, ওদের কথা শুনে যারা যারা নতুন নতুন লাফাইতে আসেন, ওনারা যে জিনিসটা মিস করেন সেটা হচ্ছে পপুলেশন পিরামিড। পপুলেশন পিরামিডটা কি করে, সেটা হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপের যে পিপল আছে, ধরেন 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর, এরকম করে কত পার্সেন্ট পপুলেশন কোথায় আছে এইটার একটা সংখ্যা নির্ধারণ করে, যে আপনার 15 থেকে 20 বছরের মধ্যে কতজন হচ্ছে মেল, কতজন হচ্ছে ফিমেল, এটার মধ্যে ডিপেন্ডেন্ট কারা কারা, এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কারা কারা। তো এই জিনিসগুলা ডিপেন্ডেন্ট বলতে বুঝাইতেছে যে যারা তাদের পিতামাতার উপর নির্ভরশীল, কোন এজ গ্রুপের লোকজন তাদের পিতামাতার উপর নির্ভরশীল, এবং কোন গ্রুপ অফ এজ পিপল তারা। আসিফ ভাই এটা একটু পরে দেখান ভাই, একটু জাস্ট আমি যে একটু এক্সপ্লেন করি তারপরে দেখান ভাই। তো এবং ধরেন যারা অতি বয়স্ক, যারা নিজেরাও ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট না, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, ওই গ্রুপ অফ পিপল কাদের উপর, মানে ওই গ্রুপ অফ পিপল হচ্ছে কতটুকু ডিপেন্ডেন্ট, কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা দেখানো হয়। আপনি যদি জাস্ট দেখেন, আপনার কাছে যদি শুধুমাত্র এতটুকু ডাটা থাকে যে এই কান্ট্রির, এই ভূখণ্ডের এত পার্সেন্ট মানুষ হচ্ছে আনম্যারিড, এত পার্সেন্ট মেল আর ফিমেল হচ্ছে আনম্যারিড, আপনি এটা দিয়ে কি সরাসরি এই কনক্লুশনে পৌঁছে পারবেন যে এত পার্সেন্ট, এত সংখ্যক নারী যেহেতু আনম্যারিড, সেহেতু এরাদের জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না, এই কনক্লুশনে পৌঁছাতে পারবেন না? এই কনক্লুশনে পৌঁছানোর অ্যাকচুয়ালি নাই, বিকজ এরা যে বিবাহযোগ্য নারী, এরা যে ইন্ডিপেন্ডেন্ট, এরা যে একজনের সাথে বিয়ে করতে পারে, বিয়ে করার মতো তাদের যে বয়স সীমা আছে, বয়স সীমায় পৌঁছাইছে বা বয়স সীমা আছে, ওই ইয়াটাই এটার মধ্যে নাই, ওই ক্যালকুলেশনটা এটার মধ্যে, ওই ক্যালকুলেশনটা বেটার বোঝা যায় যদি আপনি পপুলেশন পিরামিড আপনার জানা থাকে। আপনার যদি ওইটা ইকুয়েশনের মধ্যে না আনেন, না যদি আয়মান ভাইয়া যে কনফিডেন্সের সাথে যেভাবে কথা বলছেন ওইভাবে যদি কথা বলতে থাকেন, আই ডোন্ট নো কোন টাইপের ডাক্তার তিনি, পপুলেশন পিরামিড সম্পর্কে জানে না, বাট যদি এগুলোকে বলতে থাকে, এগুলো হচ্ছে ভাই একেবারে লোয়ার টিয়ার স্টুপিডিটি। থ্যাংক ইউ আসিফ ভাই, এটা আমাকে বোঝানোর সুযোগ দেওয়ার জন্য। আপনারা নিজেরা একটু পপুলেশন পিরামিড লিখে সার্চ করে যারা পড়ছেন, যারা অনার্স পড়ছেন, অনার্সে কিছু না কিছু পড়ছেন, তাদের এই বেসিক আইডিয়াগুলো থাকাটা আই থিঙ্ক নেসেসারি আর কি। আচ্ছা, উনি যে জিনিসটা বলেন সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। জাকির নায়ক যেই চাপাবাজিটা বা যেই বাটপাড়িটা করছিল, সেই জিনিসটা আমরা একটু দেখি এবং সেই জিনিসটা একটু অ্যানালাইসিস করি। দেখেন এখানে জাকির নায়ক কি বলতেছে। যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি। উনি বলল মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি, এজ গ্রুপ হচ্ছে এটা 0 থেকে 14, এটা হচ্ছে বিবাহযোগ্য না, এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না। 65 থেকে এবং ওভার, এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না। এই বয়সে মেয়েরা এবং ছেলেরা তারা সাধারণত বিয়ে হয় না, রেয়ার কেসে, খুবই রেয়ার কেসে এইজ রেঞ্জে বিবাহ হয়। বাকি থাকে 15 থেকে 64, এই এইজ রেঞ্জটা হচ্ছে বিবাহযোগ্য। এই এইজ রেঞ্জে মানুষ বিয়ে করে এবং তাদের জৈবিক চাহিদা সেটা ঠিকঠাক মতো থাকে। এই রেঞ্জে নাম্বার অফ মেল হচ্ছে, দেখেন এইটা, এবং নাম্বার অফ ফিমেল হচ্ছে কম, পুরুষের থেকে নাম্বার অফ ফিমেল হচ্ছে কম। যদি আমরা এই জায়গায়ও দেখি, বার্থের সময় 1.06 মেলসের বিপরীতে একজন ফিমেল, আন্ডার 15 ইয়ার্সে হচ্ছে 1.06 মেলের বিপরীতে একজন ফিমেল, 15 থেকে 64 হচ্ছে
1.03 মেলের বিপরীতে একজন ফিমেল, মানে এখানেও কম। 65 ইয়ার্স এন্ড ওভারে এই জায়গাটাতে এই রেঞ্জে শুধুমাত্র ফিমেলরা বেশি। এই কারণ হচ্ছে গিয়ে মেয়েদের গড় আয়ুটা বেশি, ছেলেদের থেকে মেয়েদের গড় আয়ুটা বেশি। এই কারণে ওল্ড লেডিদের সংখ্যা, যারা বিবাহযোগ্য না বা যাদের জৈবিক চাহিদা নাই, এই রেঞ্জে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে, পুরুষদের সংখ্যাটা একটু কম থাকে। কিন্তু ভাই হোয়াট উইল হ্যাপেন টু দেয়ার জৈবিক চাহিদা ভাই? কাউকে না কাউকে মাটিতে হবে না। আচ্ছা, যদি টোটাল পপুলেশনটা আমরা দেখি, টোটাল পপুলেশনও দেখা যায় মেলের সংখ্যা বেশি, ফিমেলের সংখ্যা কম। এখন আমরা আমেরিকার একটা পরিসংখ্যান দেখি। আমেরিকা এই যে 0 থেকে 14, 20%, এই যে দেখেন। কিন্তু ভাই তাইলে যে এক্সট্রা যে মেল আছে, এদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারীরা কি একাধিক বিয়ে করতে পারবে? তাদের কি হবে জৈবিক চাহিদা? আসিফ ভাই, এই যে কোটি কোটি পুরুষ, তাদের জৈবিক চাহিদা পূরণ ছাড়া একাধিক নারী কি তাকে সেই দিতে পারবে, সার্ভিসটা দিতে পারবে? আসিফ ভাই, এগুলো হচ্ছে মুমিনরা জাস্ট এই জিনিসগুলোকে জাস্টিফাই করার জন্য এই জিনিসগুলো বানায়, কিন্তু ইসলামে এরকম কোনো বিধান নাই যে পুরুষের সংখ্যা যদি বাইরে যায়, নারীর সংখ্যা যদি কমে যায়, তাহলে মেয়েরা চার বিয়া করবে, এরকম কোনো বিধান ইসলাম এই যুক্তিটা দেয় না। আমি ওই জিনিসটা ভাবতেছিলাম, বুঝছেন আসিফ ভাই, লাইভে ঢোকার আগে আমি জাস্ট কিছুক্ষণ ডক্টর আয়মান সাহেবের কথা শুনতেছিলাম, যে অ্যাবাউট যিনি যে বললেন যে তাদের পুরুষদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের নারীদের কি হবে, কে পূরণ করবে তাদের জৈবিক চাহিদা? আমার মাথায় এরকমটা আসতেছিল, ইফ আমি যদি মনে করেন ডক্টর আয়মান ভাইয়ের মা বোন, মানে বাপ ভাইরা জবাই করি, ডক্টর আয়মান ভাইকে জবাই করি, তাহলে কি আমি ডক্টর আয়মান ভাইয়ের আম্মার জৈবিক চাহিদা পূরণের যে দায়িত্বটা আছে, যে নৈতিক দায়িত্বটা আছে, সেই নৈতিক দায়িত্বটা কি আমি নিতে পারবো কিনা? যদি আমি নিতে পারি আর কি, তাহলে আমি ডক্টর আয়মান ভাইকে এই কথাটা, এই গ্যারান্টিটা দিতে পারবো যে পদ্মা মেঘনা যমুনা যেমন কখনো খরা হয় না, আপনার আমার জৈবিক চাহিদা কখনো খরা হবে না। আর যায় না, আর যায় না ভাই, এখান দেন ভাই। মানে ভাই আমি ধরেন আমার কথাটা কি তার কথার ধারের কাছেও জঘন্য কথা ভাই? মানে আমি তো ওই লেভেলে যেতে পারিনি এখনো। মানে এইগুলা না, মানে আচ্ছা যাই হোক, ওনার কথা শুনি আমরা, ওনার কথাগুলা আমাদের শোনা দরকার। উনি আসলে যেটা জেনুইন, যেটা ফ্যাক্ট, সেটা। আমাকে যেভাবে পার্সোনালি আক্রমণ করা হলো, এটা কি ঠিক হইলো ভাই? আমি আপনার জন্য আসছি ভাই, আপনার মানে শুনেন, আমি সব নাস্তিকদের ভিডিও দেখি, তো একমাত্র আপনার ব্যবহার আপনার ভালো লাগে। আসিফ মহিউদ্দিন ভাই, শুনেন, আসিফ মহিউদ্দিন ভাই, আপনি খুব সুন্দর শান্তভাবে খুব কথা বলেন, আপনার কথা খুব ভালো লাগে। আমি খুব সুন্দরভাবে বলছি, একটু শুনেন। আপনি যেমন অন্যের মা বোনকে নিয়ে বললেন না ভাইয়া, আমিও তো আপনার মা বোনকে নিয়ে বললাম ভাইয়া। আপনার মা বোনও তো মা বোন, অন্যের মা বোনও তো মা বোন, তাই না ভাইয়া? অন্যের মা বোন তো এমন না যে কলা গাছ থেকে জন্মায়, আর আপনার মা বোন হচ্ছে আপনার মা বোন, তো এই তো এরকম না ভাইয়া। আপনি যে প্রপোজিশনটা অন্যের মা বোনের ক্ষেত্রে গ্রহণ করেছেন, সেই প্রপোজিশনটা যদি আমি আপনার মা বোনের ক্ষেত্রে গ্রহণ করি, তাহলে ভাই আপনি কেন বলছেন যে এটা খারাপ একটা কাজ? কেননা আমি তো জানি এই যে প্রপোজিশনটা ইটসেলফ, সেটা আপনার নবী দিয়ে গেছেন, এবং এইটাকেই আপনি জাস্টিফাই করছিলেন না তখন ধরে। এবং সেই একই প্রপোজিশনটা যখন আমি আপনার ঘরে দিলাম, আপনার কাছে দিলাম, আপনি কেন ভাইয়া এরকম তেলে বিঘ্নে জ্বলে উঠলেন? ভাইয়া আপনারা কি এরকমটা দেখাইতে যাচ্ছেন, মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে আপনারা লোয়ার টিয়ার ভন্ড এরকমটা করতে যাচ্ছেন ভাইয়া? এটা কি আপনাদের মানে একটা গোল, এটা প্রতিষ্ঠিত করা যে আপনারা ভন্ড? যদি এটা করে থাকেন, মানে এটা যদি গোল হয়ে থাকে, ইউ আর ডুইং আ ব্যাং আপ জব, ডু ইট। আর যদি এটা না করতে চান, তাহলে ভাই এরকম ভিকটিম কার্ড কেন প্লে করছেন ভাই? যে প্রপোজিশন আপনারাই দিচ্ছেন, সেই প্রপোজিশন নিয়ে আপনারা কেন এম্বারাসড ভাই? আই রিয়েলি ডু ওয়ান্ডার। আমি ডক্টর আয়মান ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ডক্টর আয়মান ভাই, আপনি তো এই জিনিসটাকে জাস্টিফাই করলেন একটু আগে, যে ওদের মানে কাফেরদের মা বেটির পূরণ করাটা আপনার জৈবিক চাহিদা। একটু শেষ করি ভাই, একটু শেষ করি। তাদের যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটির জৈবিক চাহিদা পূরণ করার মহান দায়িত্বটা আল্লাহ পাক আপনার কাঁধে, আপনার ছোট্ট কাঁধে আল্লাহ পাক এত বড় একটা দায়িত্ব দিয়েছে যে তাদেরকে জৈবিক চাহিদাটা ঠিকঠাক মতো পূরণ করিস। হে আয়মান, তুই কাফেরদের মা বেটি না, তাদের জৈবিক চাহিদাটা ঠিকঠাক মতো দিস, ভালো মতো দিস, সারা রাত ধরে জৈবিক চাহিদা পূরণ করিস। এটা যে আপনাকে যে এখন দিয়েছে, এই দায়িত্বটা যদি মনে করেন ফারাজ ভাই, আরেকটা ধর্ম আছে মুসলমানদেরকে মাইরা, তা পুরুষদেরকে মাইরা তাদের মা বেটি। ডক্টর আয়মান ভাইয়ের কথা, আমার কোনো সমস্যা নাই তো,
আমি ফারাজ ভাই এটা কোশ্চেন করি, আমি ফারাজ ভাই যেহেতু এইভাবে বললো আমি কোশ্চেন করি। এখন ধরেন আমি যুদ্ধ করে জয়লাভ করে এখন মনে করেন ফারাজ ভাইয়ের আম্মুকে ইসে নিয়ে আসলাম, হ্যাঁ ধরেন আমি যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসলাম, এখন তখন আমার উদাহরণ দিয়ে বলেন। না 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 ভাই, সে আমার আম্মুর উদাহরণ দিয়েছে, এখন নিয়ে আসলাম, এখন তাকে কি ফারাজ ভাই পাবলিক প্রপার্টি বানাইতে চান নাকি যে কোনো একজনের আমানতে দিতে চান ভাই? মানে যে কোনো একজনের বউ হিসেবে দিতে চান নাকি পাবলিক প্রপার্টি বানাইতে চান বলেন আপনার আম্মুকে? মানে প্রপোজিশন তো মানে দুইটাই আছে, মানে রিয়েলিটিতে প্রপোজিশন দুইটাই এক্সিস্ট করে। যে কাউকে যদি ধরে নিয়ে আসা হয়, মানে যুদ্ধবন্দী কাউকে যদি ধরে নিয়ে আসা হয়, আপনি কোথাও যে রেড করলেন, ওইখানকার কোন একজন মহিলাকে আপনি আটকাইলেন, ওইখানে ওই আটকানোর পরে মহিলার দুইটাই অপশন থাকে, যে ইদার সে হচ্ছে পাবলিক প্রপার্টি হয়, সবাই তাকে গণধর্ষণ করবে, না হলে একজন ধর্ষণ করবে। এই দুটোই অপশন আছে ভাই। রিয়েলিটি তো এর বাইরে আর কোনো অপশনই নেই, আছে কি আইমান ভাইয়া? আপনি একটু বলেন তো, রিয়েলিটিতে এর বাইরে না কোনো অপশন নেই। ও আচ্ছা 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 এখন এখন ইসলাম আরো বেশি ভালো মর্যাদা দিছে, কারণ হচ্ছে দাসী হিসেবে নিলে একটা মানুষ। শোনেন আইমান ভাই, যদি অপশন না থাকে তাহলে তো একই জিনিস আমার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তাহলে তো আমিও যদি আপনার আম্মাকে নিয়ে মানে ইয়ে করি, জৈবিক চাহিদা, আপনার আম্মার যে জৈবিক চাহিদার যে দায়ভারটা আছে, ব্যাপক দায়ভার, এই ব্যাপক দায়ভারটা যদি আমি নেই, এবং ধরেন আপনার আম্মার পেটে খাবার না থাকুক, বেবি যদি সবসময় থাকে, পেট ভরা থাকে, সেই দায়ভারটা যদি আমি নেই, তাহলে তো এটা মানে গণধর্ষণ থেকে একটা বেটার উপায়, রাইট নাকি? রাইট। ধরেন আমি তো এই প্রপোজাল দিতেছি না যে দুইটাই অপশন, আমার রিয়েলিটিতে দুইটাই অপশন, ইদার সে সবাই মিলে ধর্ষণ করবে তাকে, আর যে কোনো একজনের থেকে ধর্ষিত হবে, এই অপশনটা আমি দিচ্ছি না। আপনি তো দিচ্ছেন, আপনি তো এটাকে জাস্টিফাইড মনে করতেছেন। তাহলে কি ভাইয়া আপনার আমার এই জৈবিক চাহিদা পূরণের দায়ভারটা কি যদি আমি নিতে চাই, সেটাকে একটা জাস্টিফাইড কাজ হবে কিনা আইমান ভাইয়া? অনেক বেশি সম্মানিত করছে, কারণ সে গণধর্ষণ হইতে দেয় নাই, গ্যাংব্যাং হইতে দেয় নাই। হ্যাঁ, গ্যাংব্যাং না হয়ে বরঞ্চ সে একটা মানুষের হেফাজতে দিছে, একটা মানুষেরকে তাকে দায়িত্ব দিছে, সে একজন মানুষের অধীনে থাইকে সে তার দায়িত্ব কর্তব্য পালন করবে, তাকে খাওয়াবে, পড়াবে। কিন্তু আমান ভাই এখানে আপনি একটা ভুল কথা বললেন। ইসলামে তো দাসীদেরকে আদান প্রদান, মনে করেন আপনার একটা দাসী আছে আর আপনার একটা দিনী ভাই মুশফিক, তারও একটা দাসী আছে, এই দাসীদেরকে তো মুমিনরা আদান প্রদান করতে পারে। আমি আপনাকে হাদিস বের করে দেখাবো যে আপনাদের ইসলামের ভিতরে দাসী গিফট করা, দাসী আদান প্রদান, এটা সম্পূর্ণভাবে জায়েজ। তাহলে মনে করেন আপনি একটা কাফের মেয়েকে পাইছেন, 5 দিন তার সাথে খুব মজা মারলেন, তারপরে কলিমুদ্দিন, আপনার দোস্ত কলিমুদ্দিন, সে আরেকটা দাসী পাইছে, তারপরেও তো ভাই সে গ্যাংব্যাং থেকে তো রক্ষা পাইলো, তাই না? তার উপরে আপনি একই সাথে যদি 20টা পুরুষ তাকে চাইবে ধরে, তখন তার কিরকম লাগবে? আর একটা পুরুষের সাথে একই জিনিস হলো। ওরে মানবতারে ভাই, আমান ভাই আপনার মানবতার কথা শুই না ভাই, আমার না চোখে পানি চলে আসলো ভাই। আমারও মাল্টিপল জায়গা থেকে পানি ভাই, আমার পানি পড়তেছে এখন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের ডক্টর আয়মান ভাই এত একজন মানবিক মানুষ, ফারাজ ভাই, যে দেখেন কি মানবিক কথাটা বললো, যে দেখেন 20 জন মিল্লাতারে ইশের করাচ্ছে, একজন করা তো ভালো, তাই না? দেখেন কত মানবিক ভাই। মুমিন আপনারা হুদাই মুমিনদেরকে ইয়াসুনা হাগা বলেন, ওনার ভিতরে কিন্তু মানবতা এখনো শেষ হয়ে যায়নি। উনি কিন্তু একটা মানবিক। আমার তো একটাই প্রশ্ন, মানে এই সেম প্রপোজালটাকে উনি কি ওনার নিজের মায়ের ক্ষেত্রে গ্রহণ করবেন কিনা, বলবেন কিনা যে তার মাকে যদি যুদ্ধবন্দী করে কেউ, ধরেন আমি যদি করি তার মাকে যুদ্ধবন্দী, আমি কি তার মায়ের জৈবিক চাহিদার দায়ভারটা নিতে পারবো কিনা? এটা কি সে জাস্টিফাইড মনে করবে নাকি আসিফ ভাই? আমি তো এই কোশ্চেনটা অ্যান্সার চাই, যে জিনিসটা ধরেন আমি বলছি সবার জন্য মোরাল, অন্যের মা বোনের জন্য মোরাল, এটা কি আমার মা বোনের জন্য মোরাল আমি মনে করি কিনা? আমার তো মাথা ঘুরতেছে, কিন্তু আমার না ডক্টর আয়মান ভাই, মাথায় আরো কয়েকটা অপশন কিন্তু ছিল, যেগুলো আমার মাথায় ঘুরতেছে। যেমন ধরেন ওদের ধর্মের কারণে ওদের উপর আক্রমণই আমরা করলাম না, অথবা এখানে একটা কোশ্চেন দেখেন ভাই, গ্যাংব্যাং এর মাধ্যমে তো আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ধরেন ওদের উপরে আগ বাড়ায় গিয়ে, ওদের ধর্ম বিশ্বাসের কারণে ওদের উপর আগ বাড়ায় গিয়ে আক্রমণই আমরা করলাম না, এটা একটা অপশন হইতে পারে। 2 নম্বর অপশন হইতে পারে যে ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, বা আমাদের বিশ্বাস আমাদের কাছে থাকুক, ওদের অবিশ্বাস ওদের কাছে থাকুক।
আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি, এটা একটা অপশন হইতে পারে। অথবা এমন হইতে পারে যদি যুদ্ধ লাইগা যায় তাহলে আমাদের পারতপক্ষে যত কম ক্ষয়ক্ষতি হয়, কম মানুষের মানে মৃত্যু ঘটে, এইটার চেষ্টা করা উচিত। সেটাও যদি আমরা না পারি, যদি অনেক পুরুষ মারা যায়, সেখানে ধরেন আমরা তাদেরকে যুদ্ধবন্দী বানাইলাম না, যেটা জেনেভা কনভেনশনে আছে, যেটা আসিফ ভাই শুনেন, আমি আপনার একটা কথা বলি, একটু কথাটা শেষ করি ভাই। যেটা আন্তর্জাতিক মানবাধিকার সনদে আছে, যেটা জেনেভা কনভেনশনে আছে, যে যুদ্ধবন্দী নারীর সাথে কখনো কোনো যৌন কর্ম, নারী পুরুষ সবার সাথেই কোনো যৌন আচরণ করা সম্পূর্ণভাবে সভ্য পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছে। এইটা সভ্য পৃথিবীতে যদি এটা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, আন্তর্জাতিক আদালতে মামলা করা যায় তাদের বিরুদ্ধে। যুদ্ধবন্দী নারীদের শরীরে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, যদি যৌন আচরণ করে, তাহলে এই লগুলা আমরা মানুষেরা বানিয়েছি। আর আপনি আল্লাহর আইন থেকে দেখাচ্ছেন যে ভাই অপশন তো দুইটা, 20 জন মিল্লা করব না একজনে রেপ করব না 20 জন মিল্লা রেপ করব। এই অপশন আপনার আল্লাহ দিয়েছে, আর আমাদের মানুষের আমরা আরো অনেকগুলো অপশন পেয়ে গেছি অলরেডি, মাথা খাটায় আমাদের। সেই অপশনগুলোর ভিতরে একটা হচ্ছে তাদেরকে যুদ্ধবন্দী না বানানো। কোনো মানুষকে আমরা যুদ্ধবন্দী বানাবো না, কোনো নারী এবং শিশুদেরকে যুদ্ধের আওতা থেকে মুক্ত রাখবো। কোনো বেসামরিক জনগণ যেন যুদ্ধের দ্বারা কোনো রকমের কোনো বন্দি বা কোনো ক্ষয়ক্ষতি বা তাদের দাসত্ব বা জেলে থাকা, এগুলা কোনো কিছুই যেন না হয় যারা বেসামরিক জনগণ। কেন হবে না ভাই? আপনি আমার একটা কথা বললেন, আপনি একটা কথা বুঝেন যে একটা মানুষ তার স্বামী যখন মারা যাবে, একটা মানুষ তার স্বামী যখন মারা যাবে, একটা সোলজারের স্ত্রী। একটু আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা একটু শেষ করতে দেন। কেন সেটা আমি বলছি। কারণ হচ্ছে যদি দুইটা পক্ষ যুদ্ধ করে, সবসময় যুদ্ধটা হয় সামরিক বাহিনীর সাথে আরেকটা সামরিক বাহিনীর, যাদের কাছে অস্ত্র থাকে। যাদের কাছে অস্ত্র থাকে না, যারা যুদ্ধে কোনো পার্টিসিপেশন নাই, যাদের নারী, শিশু, প্রতিবন্ধী মানুষ, বৃদ্ধ মানুষ, এরকমের সমাজে অনেক ধরনের মানুষ থাকে যাদের যুদ্ধে কোনো পার্টিসিপেশন থাকে না, এদেরকে যুদ্ধের আওতামুক্ত রাখা হয়। যদিও যুদ্ধে এরাও ক্ষয়ক্ষতি হয়, অনেক যুদ্ধই হয়, কিন্তু তাদের যদি ক্ষয়ক্ষতি হয় তখন সেই যে যারা এই ক্ষয়ক্ষতিটা করছে তাদের বিরুদ্ধে মামলা করা যায়, আন্তর্জাতিক আদালতে মামলা করা যায়। তোমরা কেন বেসামরিক জনগণের উপরে আক্রমণ করছো? তোমরা যুদ্ধ করতেছো সামরিক বাহিনী করো, কিন্তু বেসামরিক জনগণের উপর কেন তোমরা আক্রমণ করলা, বা বেসামরিক জনগণের কেন ক্ষয়ক্ষতি হইলো? সেখানে একজন বেসামরিক নারীকে যুদ্ধবন্দী বানায়া বিছনায় তুলা রেপ করা, এটা তো ভাই দূর কি বাত, এটা তো সভ্য পৃথিবীতে কল্পনাতীত একটা ব্যাপার, যেটা আইনগতভাবে নিষিদ্ধ। আর আপনি বলতেছেন যে আপনার কাছে আর কোনো অপশন নাই, রেপ করা ছাড়া আর কোনো অপশন নাই। ভাই না, রেপ করব কেন? আমি বলি, আমি আপনাকে যেটা বলছি আপনি মনে হয় বুঝতে পারেন নাই ভাইয়া। রেপ বলে আপনি মনে হয় না, আপনি মনে হয় বুঝতে পারেন নাই ভাইয়া। ধরেন আপনি বর্তমানে যেটা উদাহরণ দিচ্ছেন সেটা হলো আধুনিক ওয়ারফেয়ারের উদাহরণ দিচ্ছেন আপনি কিন্তু প্রাচীন আমলের ওয়ারফেয়ারের উদাহরণ দেন নাই। ধরেন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে। এক মিনিট ভাই, এক মিনিট। আপনি বলছেন অনেকক্ষণ, আমি একটু বলি, আপনি অনেকক্ষণ বলছেন ভাই। এটা তো আপনাকে এখন আমি বলি, আপনি রাশিয়া আগের পরের নাই তো, ইসলামে তো কোনো আগের পরের বলতেছি না, আমি যুদ্ধের কথা বলতেছি। ধরেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আমি বলি এক মিনিট, ইসলামের যে বিধান আছে সেটা কিয়ামত। ভাই আমি বিধানের কথা তো বলতেছি না, আপনি বিধানের কথা কেন বলতেছেন? আমি এক মিনিট, আপনি একটু শুনেন, একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য। হ্যাঁ, আমি বলতেছি যে ধরেন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা বর্তমানে হচ্ছে, এইটার সাথে তো সিরিয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের সিরিয়া দখল বা দামেস্ক দখল, এগুলা তো এক জিনিস না। এখন যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে কি শুধু মিলিটারি টু মিলিটারি, এরা কিন্তু জনসাধারণকে বাদ দিছে যে জনসাধারণকে আমরা আক্রমণ করব না। এখন আমি বলি, এখন আমি বলি, এখন পূর্বে যেই সমস্ত যুদ্ধ হয়েছে তখন তো আর এরকম বোমা ছিল না, যে আমি গাইডেড মিসাইল ছিল না যে আমি এই টার্গেটে মারবো ওই টার্গেটে যাই পড়বে। ইসলামের বিধানটা বলেন, এটা তো কোনো জায়গায় নাই ইসলামের বিধানে যে বেসামরিক জনগণ
তাদেরকে জি। আওতামুক্ত রাখা, এটা তো ইসলামে নাই। ইসলামে আছে যে বেসামরিক বেসামরিক জনগণকে তো আক্রমণ করা, হত্যা করা যাবে না। যুদ্ধে নারী শিশুকে হত্যা করা ইসলামে নিষেধ। তাদেরকে ইসলামে নিষেধ। গনিমতের মাল বানানো, তাদেরকে গনিমতের মাল তো আলাদা জিনিস। তাদের আমি হত্যা করতে পারবো না, তাদেরকে হত্যা করতে পারবো না, বাট গনিমতের মাল তো হবে কখন? যখন আমি তার দেশ দখল করে ফেলছি, তার হাজবেন্ড মারা গেছে, তার বাবা মারা গেছে, আমি তার দেশ দখল করে ফেলছি। ভাই কথাটা শুনেন, তাদেরকে যখন আপনি বেসামরিক নারী এবং শিশুদেরকে যদি আপনি আক্রমণাত্মক অতর্কিত আক্রমণ করেন, তখন নারী শিশুদেরকে মারাটা বৈধ। হাদিসের ভিতরে আছে, যদি অতর্কিতভাবে আক্রমণ করেন তখন আপনি তাদেরকে মেরে ফেলতে পারবেন। হুট করে যদি আক্রমণ করে বসেন তখন তাদেরকে মেরে ফেলতে পারবেন। কিন্তু যদি একটু আপনি মানে এটা খুব ভালো জিনিস যে আপনি তারপর মাথা ঠান্ডা রেখে কথা বলছেন, বাট আপনি তো দেখছেন মানে ক্লিয়ার কাট যে বাটপারিটা হচ্ছে। সরি আসিফ ভাই, দাঁড়ান, আমার একটা ফোন আসছে, আসলে দেখতেছি। ডক্টর আয়মান ভাই, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে অতর্কিত আক্রমণে নারী এবং শিশু হত্যা বৈধ ইসলামে। আর যদি সেটা অতর্কিত আক্রমণ না হয়, আক্রমণ হয়, আক্রমণে নারী এবং শিশুদেরকে মারতে নবী নিষেধ করছে, কারণ এই নারী এবং শিশুদেরকে পরবর্তী সময়ে মুহাম্মদ বাজারে নিয়ে বিক্রি করে মাল সামান ক্রয় করত, অস্ত্রশস্ত্র ক্রয় করত, যেটা বনু কুরাইজা গোত্রের সাথে মুহাম্মদ করছে। ইসলামের বিধান হচ্ছে যে এই বেসামরিক জনগণকে আপনি গনিমতের মাল বানায় সেক্স স্লেভে পরিণত করতে পারেন সেই মেয়েদেরকে। এমনকি বাচ্চা মেয়েও যদি আপনারা ধরেন, সেই বাচ্চা মেয়েকে আপনারা সেক্স স্লেভে পরিণত করতে পারেন। আপনাকে আমি একটা হযরত আলীর হাদিস দেখাবো, যেখানে একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছিল, সেই বাচ্চা মেয়েটার সাথেও হযরত আলী যৌন সঙ্গম করছে। সেই হাদিসটাকে আপনি পড়েছেন ডক্টর আয়মান? ডক্টর আয়মান, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আপনি কি সেই হাদিসটা পড়েছেন? মানে হযরত আলী যে একটা বাচ্চা মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল, একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল, গনিমতের মাল হিসেবে প্রাপ্ত একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল, সেটা কি আপনি পড়েছেন হাদিসটা? জি জি, আপনি ঠিক আছে। সেটা তখন তো ভাই তখনকার যুগের শিশু এখনকার যুগের 20 বছর নারীও সমান না। এখনকার যুগের 20 বছর, এটা আপনি কোথায় পাইছেন যে তখনকার যুগের শিশুরা তখনকার সময় ভাই ওই সময় বিয়ে হইতো। তখনকার যুগে 8-9 বছরে 7-8 বছরে বিয়ে হইতো। ওই আরব আমলে মানে পেটে থেকে বাইরে ব্রেস্ট নিয়ে বের হইতো, পেটে থেকে বের হয়ে না, ওই 7-8 বছরে 9 বছরে তখনই বিয়ে হইতো। ভাই আমি টপিক চেঞ্জ করতেছি না, আমি আসিফ ভাই, আমি শুনেন, আমি আপনাকে বলি, আমার যুক্তি হচ্ছে তো বাটপারিটা একটু দেখা যায় আসিফ ভাই। প্রথমত যখন আপনি জিজ্ঞেস করলেন যে গনিমতের মাল বানানো যাবে কিনা, হ্যাঁ, তো উনি মানে তাদেরকে সেক্স স্লেভ বানানো যাবে কিনা, উনি ওইখানে সরাসরি মানে প্যাকর চিল্লায় বলতেছে যে তাদেরকে তো হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। আপনি কিন্তু এই কথা বলেন না যে তাদেরকে হত্যা করা যাবে কি হত্যা করা যাবে না। ওনারা মনে করতেছেন এরকম লোয়াটি আর বাটপারি করে মানে উনি তর্ক যে কোনো মানে একটা যৌক্তিক আলোচনা এসে জিততে পারবে। দ্বিতীয়ত উনি যে একটু আগে বললো যে কথাটা এবার যেখানে ঘুরাই দিল, উনি বলেছে যে 8 বছর ইকুয়াল টু 20 বছর, এখানকার 8 বছরের বাচ্চা এখানকার 20 বছরের সমান। তো এইটা উনি জাস্টিফাই করলো কিভাবে, যেহেতু 8 বছরে ওই জায়গায় বিয়ে দিয়ে দিত। ভাই ওই সময় যে সময় বিয়ে দিত এটা তো মিন করে না। ধরেন ওইখানে যদি 5 বছরও বিয়ে দিত, এটা তো মিন করে না এখনকার 5 বছর বয়সী বাচ্চারা যেমন, ওইখানকার 5 বছর বয়সী বাচ্চারা যেমন, এখনকার 20 বছরের বাচ্চা ওইরকম সমান লেভেলের ম্যাচিউর। তাকে তো এটা মানে সে তো একটা ডাক্তার নাম দিয়ে আসছে, ওনাকে তো এটা দেখাইতে হবে যে ওইখানকার 8 বছরের বাচ্চা ততটুকু ফিজিক্যালি আর মেন্টালি ম্যাচিউর, সেই এখনকার 20 বছরের বাচ্চা হচ্ছে সমান লেভেলের মেন্টালি বা ফিজিক্যালি ম্যাচিউর। এটাতে প্রমাণিত হয় না যে 8 বছরের বিয়ে দিত আর 20 বছরের বিয়ে দিত সুতরাং সমান। এইটা কোন ধরনের ভাই বাটপারি মার্কা আলোচনা, বাটপারি মার্কা কথাবার্তা ভাই? ভাই এই যুক্তি দিয়ে উনি বুঝতে পারছে যে উনি নাকি ফারাজ ভাই মুমিনদের লাইভে শুনছে, নাস্তিকদের লাইভে শুনছে, কিন্তু উনি বুঝতে পারছে যে মুমিনদের লাইভে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে যৌক্তিক। উনি এই যুক্তিগুলা শোনার পরে উনি বুঝতে পারছে যে ইসলাম ধর্মটাই সত্য ধর্ম,
ইসলাম ধর্মটাই মানুষের পালন করা উচিত। আমার তো ভাই মাথা ঘুরাইতেছে ভাই, কি একটা যে অবস্থা! এই যুক্তি পাইয়া উনি আবার নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং আমাকে বলতেছিল নাস্তিকদের কথা শুনে তার মাথায় একটু সংশয় হয়েছিল, কিন্তু এখন আবার সে দিন ইসলামে ফেরত হ্যাঁ গেছে। ভাই, এগুলা লোয়ার বন্ড, এগুলা বন্ডর কথা মানে জেনুইনলি আপনার মনে হয় যে উনি যেভাবে কথা বলতেছে, ওনার জেনুইনলি আপনার কাছে কোনো ধরনের কোনো অনেস্ট বান্দা মনে হইতেছে? আমার তো মনে হচ্ছে যে চুনাগা যে আরেকটা আছে, ওটার নাম জানি কি, ওই যে ইঞ্জিনিয়ার না, আমার কাছে মফিজের বড় ভাই বা ছোট ভাই মনে হচ্ছে একই লেভেলের। আমার কাছে মনে হচ্ছে সে মানে মোটামুটি অনেস্টলি মানে ইয়াগুলা বলতেছে আমার কাছে। তাকে ভণ্ড আমি ধরাই দিতেছি, সে আবার অ্যাকসেপ্ট করতেছে। আমি মানে সে যে ভণ্ডামি করতেছে এটা আমি বলতে পারতেছি না, সে যেটা ইসলামে আছে সেটাই বলতেছে, কিন্তু আমি আর কি হতভম্ব। আমি বলতেছি না যে ইসলামে যেটা আছে সেটা নিয়ে একেবারে ইয়ে করতেছে, বাট সে তো পাশ কাটা যাওয়ার চেষ্টা করতেছে। আমি তো দেখাই দিলাম কিভাবে পাশ কাটা যাওয়ার চেষ্টা করতেছে। ওইটা পাশ কাটানোর সে চেষ্টা করতেছে, কারণ এগুলোর উত্তর দিতে সে একটু অস্বস্তি ফিল করতেছে, এই জন্য সে চেষ্টা করতেছে আলোচনাটাকে একটু সরায় নিতে। কিন্তু সে কিন্তু আসলে মিথ্যা বলে নাই, মানে যাই না শুনে সে একেবারে সরাসরি মিথ্যা কিন্তু বলে নাই। সে ওই যে ইসলামে যেটা আছে সেটাই বলছে। এই বিষয়ে তাকে আমি ভণ্ড বলতে পারছি। আপনি তার ইয়ে দিতে যাচ্ছেন, আপনি তাকে অনেস্ট আলোচক মনে করতে যাচ্ছেন। তাহলে আসিফ ভাই আমার কথা বাদ দেন, আপনি জিজ্ঞেস করেন, আমি এই ইকুয়েশনের বাইরে, আপনি জিজ্ঞেস করেন সেম জিনিসটা, এই যে সে অন্যের মা বোনের জৈবিক চাহিদার দায়ভার যে সে নিল তার নাজুক কান্ধার মধ্যে, তো এই জিনিসটা যদি একই লোকজন মানে অন্যরা যদি তার সাথে এই কাজটা করে, আপনারা কমেন্টে জানাতে পারেন যে কে কে আইমান ভাইয়ার মায়ের জৈবিক চাহিদার দায়ভার নিতে রাজি আছেন। তো অন্য কেউ যদি এটা নিতে চায়, আইমান ভাইয়ের মায়ের জৈবিক চাহিদার দায়ভার নিতে চায়, সেও কি একই পর্যায়ে একইভাবে তার মাকে মানে ইসলামিক ওয়েতে, মানে ইসলাম যে মেথড ফলো করা হয়েছে ওই মেথড ফলো করে আইমান ভাইয়ার মা বোনদের কি গণিমত মাল বানাইতে পারবে কিনা? এটাকে সে রিজনেবল জাস্টিফাইড কোনো কিছু মনে করে কিনা, নৈতিক কোনো কিছু মনে করবে কিনা? জিজ্ঞেস করেন আসিফ ভাই। আপনি তো তাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন, ডাউট দিয়ে জিজ্ঞেস করেন। আমি ভাই প্রুভ মি রং আসিফ ভাই। আচ্ছা, আমরা একটু জানি ডক্টর আয়মান ভাই, আপনি না আমার মাথায় না ঘুরতেছে, বুঝছেন? আমার ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু যা শুনলাম ভাই আমি একটা কথা বলি, আমি কিন্তু অনেস্টলি বলছি ভাই, এটাই সত্যিকারের ইসলাম। কিন্তু যারা রিপ্রেজেন্ট করে ইসলামকে ওরা মিথ্যা বলে। আল্লাহ কোরআনে বলছে তোমরা একটা আয়াত যদি গোপন করো, ওরা গোপন করে, তাইলে তার বিনিময়ে তুমি জাহান্নামে যাবে। তবে আমি খুবই আপনি জিনিসটা ধরতে পারছেন, এটাই প্রকৃত ইসলাম। এবং আল্লাহর বিধানে যদি এইটাই থাকে, এইটাই সত্য, এটা মানে নিব। এখন ধরেন সাপোজ আমার মা ধরেন মুশরিক, হ্যাঁ, আমার মা মুশরিক, হ্যাঁ, তো আমার মা মুশরিক, ধরেন ইসলাম সত্য, আপনি ধরেন মুসলমান বা ফারাজ অর্ণব মুসলমান, এবং আল্লাহ সত্য, আর আমার মা মুশরিক। আল্লাহর বিধান যদি ওইটা হয়ে থাকে যে হ্যাঁ আমার মাকে নিয়ে ওইটা মানে আমার ই করা যায়, তাহলে আল্লাহর বিধানের জন্য আমি আমার মাকে কেন, আমি নিজেকে বলি দিতে প্রস্তুত, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবো, কুরবানি দিব। আমরা কুরবানি দেই কেন? আমরা এই কারণে কুরবানি দেই যে হে আল্লাহ, আমি তোমার সাক্ষ্য দিচ্ছি যে তোমার জন্য আমি আমার নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। এইটার সিগনিফিকেন্স বোঝানোর জন্য আমরা কুরবানি করি, তাই না? সো আমি এখানে এটা যদি আল্লাহর বিধান হয়ে থাকে, এটা ইটস ওকে, আমার কোনো আপত্তি নেই। আমার মা যদি মুশরিক হয়, আল্লাহর বিধান যদি হয়, আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহর বিধানের জন্য আমি সবকিছু মেনে নিতে রাজি আছি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে তুমি ভারত যদি বাংলাদেশ অ্যাটাক করে, একটু এমন ভাই, ভারত যদি মনে করেন অ্যাটাক করলো বাংলাদেশ, হ্যাঁ, এবং ওরা ইসলামের এই বিধানটা ফলো করলো যে মুসলমানদেরকে মাইরা তাদের মা বেটিকে বিছনায় নিমু, মুসলমান হয়, শুনেন আমি মনে করেন ওরা একটা নতুন ধর্ম চালু করছে, হ্যাঁ, সেই ধর্মের ভিতরে একই জিনিস আছে, খালি নামটা চেঞ্জ, হ্যাঁ, ওই আল্লাহর জায়গায় আছে বাল্লা, মুহাম্মাদের জায়গায় আছে চুহাম্মদ, হ্যাঁ, এই টাইপের কিছু নামটাম আছে। এখন এইটা দিয়ে ওরা আমাদের দেশ আক্রমণ করলো, বাংলাদেশ আক্রমণ করলো, এবং আপনার মাইরা আপনার মায়ের তুলে নিয়ে গেল। এখন আপনি মানে জান্নাতে উড়ে উড়ে যাচ্ছেন, যেতে যেতে দেখতেছেন আপনার মায়ের খুব জৈবিক চাহিদা পূরণ হচ্ছে এখানে, হ্যাঁ, নিচে, হ্যাঁ, হিন্দু বেটায় খুব জৈবিক চাহিদা পূরণ করতেছে। তখন আপনার কাছে তো জিনিসটা একটা জাস্টিফাইড ব্যাপার হবে নাকি? হ্যাঁ ভাই, ডক্টর আমান ভাই, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওদের ধর্ম যদি
সত্যি আল্লাহর এবং ঈশ্বরের বা এক সৃষ্টিকর্তার সত্যিকারের বিধান, সত্যিকারের ধর্ম আরে ওদের কাছে তো ওদের ধর্ম সত্যই, তো আপনার কাছে যেমন আপনার ধর্ম সত্য, ওর কাছে তো ওর ধর্মটা সত্য। ওদের কাছে না, আরে ভাই আল্লাহ প্রদত্ত। আরে ভাই সত্যি তো আপনার কাছে আপনার ধর্মটা যেমন সত্য, সত্যি আল্লাহর কাছ থেকে আইছে, ওর কাছে ওর ধর্মটা সত্য, সেটা সত্যি আল্লাহ পাকের কাছ থেকে আইছে। আপনি যেভাবে ঈমান আনছেন তারা ওইরকম ঈমান আনছে যে তাদের ধর্মটা সত্য। এখন আমি বলি আল্লাহর বিধানের জন্য ভাই আমি আমার মা কেন, আমি পুরা সবাইকে। আরে ভাই আপনাকে সেটা তো জিজ্ঞেস করি নাই, সেটা জিজ্ঞেস করি নাই তো, অ্যানসার দিলামই, সেটা জিজ্ঞেস করি নাই তো। ওরা ওগর বাল্লা পাকের জন্য আপনার মেয়ের জৈবিক চাহিদা পূরণ করতেছে, হ্যাঁ, বাল্লা পাকের নির্দেশ অনুসারে, তখন এই কাজটা কি আপনার কাছে একটা জাস্টিফাইড কাজ বলে মনে হবে? তাহলে অবশ্যই জাস্টিফাইড। আমার মা যদি মুশরিক হয় এবং ওরা যদি মুসলমান হয় তাহলে অবশ্যই জাস্টিফাইড। আর আপনারা যদি মুসলমান হন, তারা যদি মুশরিক হয়, তাদের যদি এই বিধানটা থাকে, তখন সেটা জাস্টিফাইড না? তাদের ধর্ম অনুসারে তো এটা জাস্টিফাইড, তাই না? তাদের ধর্ম অনুসারে তার কাছে জাস্টিফাইড, আমার কাছে জাস্টিফাইড না। আচ্ছা, বুঝতে পারছি। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু আসছি। ভাই আসিফ মহিউদ্দিন ভাই, না ভাই আমি ফারাজ ভাইয়ের সাথে তাহলে আমি বের হয়ে যাব। এই ছাগল পাগলের সাথে আমি কথা বলবো নাকি? ফকির হচ্ছে, হ্যাঁ, বাগে বাগে জিগার থেকে লোয়ার টিয়ার ফকির, তোর সাথে আমি কথা বলবো নাকি? নিজের মারে বেঁচে দিছে ফকির হচ্ছে। সি ক্যান ইউ ইভেন ফাকিং ইমাজিন, আমার মা যদি মুশরিক হয়, তারে রেপ করা, তারে ফাকিং রেপ করে তো ইয়া করতে পারবে, তারে বমি চলে আসছে আমার হারামজাদার কথা শুনে। আমি লাইভে মানে আর কি ইসের মধ্যে দেখতাম, বিভিন্ন আপনার ভিডিও টিডিওতে দেখতাম যে বলতেছে যে আমি ধর্মের জন্য আমার বাপটা পর্যন্ত কোরবানি দিব। বোঝা যায় একটা পোলার সাথে বাপের ইয়ে কম থাকে, কানেকশন কম থাকে, যদিও ওইরকম লেভেলের নামার কখনো কথা না, তারপর ওই কথা বলে হচ্ছে। এই বেটা তার মারেও স্যাক্রিফাইস করেছে যদি ইসলামের নামে নিজের মা যদি মুশরিক হয়, কোন মুসলমান এসে যদি আমার মারে এরকম জৈবিক চাহিদা পূরণ করতো, রেপ করতো, ঠিক ছিল। যেই জন্য আমরা কি করি, কোরবানি করি, গরু জবাই দিই। আমার জীবন জবাই দিব, গরু জবাই দিতেছি। ফকির নির্বলা এরা এসব মানবতা চানবতা মারায়, মানে যৌক্তিকতা মারায়।